যদি প্রকৃত ভোট হইতো, হয়েছিল, কিন্তু গণনায় যদি উলট পালট না হইতো এতদিন এমপি হইতো হিরো আলম। আজকে থেকে প্রথম থেকে চালু আছে। মামুনুল হক জেনার দায়ে গ্রেফতার হলো, আর পরিমণি 20টা বিয়ে করে ঘুরে বেড়ায়। পক্ষান্তরে আবু জেহেলের নেতৃত্বে 1000-এর বেশি বড় বড় সেনানায়ক, বিশ্বের সেরা সেরা সেনানায়করা এখন অবস্থান করতেছে, উট জবাই করে গোশত নিয়ে ঘুরতেছে, কে কত খেতে পারো। নারীদেরকে নিয়ে আলাদা ফুর্তি করার জন্য জায়গা তৈরি করে দিয়েছে। জমাত করতে হয়, জমাত করতে হয়, মিটিং করে, মিছিল করে, জনসভা করে, একত্রিত ঘোষণা করে। সেই মাসিটার নাম কি? রানী মাসি। রানী মাসি যদি গাছের মগডালে দিয়ে দেওয়া হয়, এই ছোট মাসিরা সেখানেও চলে যায়। রানী মাসি যদি সাগরের মাঝখানে একটা হাঁড়িতে রাখা হয়, এরা কিন্তু সেখানেই চলে যায়। কথা বলে ঠিক না ঠিক? কিভাবে যে যায় ওরা বুঝতে পারে না, কিন্তু ওরা চলে যায়। মাইলের পর মাইল দূর থেকে মৌমাছি সংগ্রহ, মধু সংগ্রহ করে কিন্তু জায়গায় নিয়ে আসে। আর ওরা একত্রিত ভাবে থাকে, ওরা কেউ কারোর সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না। মৌমাছির থেকে শিক্ষা নেন। ওদের একটা মাছি আছে, নাম হলো রানী মাছি। আমরা ওর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সবচাইতে প্রিয় গ্রন্থ হলো আল্লাহর কোরআন। আল কোরআনের চাইতে দামি জিনিস আমাদের কাছে আর কিচ্ছু না। সেই কোরআনকে কেন্দ্র করে মাছির মতন আমরা সবাই একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাই আরিফ বলেছে কোনো হট্টগোল হবে না, হট্টগোল করবো না, হট্টগোল হবে না কোরআনের মাহফিলে। এই লোকগুলো যদি কোনো দলীয় মিটিং এক জায়গায় হতো, এতক্ষণ চেয়ার 50 খান ভাঙাভাঙি হয়ে যেত। কে আগে বসবে, কে পরে বসবে, কে আগে বক্তৃতা করবে, কে পরে বক্তৃতা করবে, কে মঞ্চে উঠবে আর কে মঞ্চে উঠবে না, কার ঘোষণা হইল আর কার ঘোষণা হলো না, এই নিয়ে চেয়ার ভাঙাভাঙি। কিন্তু একবার খেয়াল করুন, কতগুলো লোক দাঁড়িয়ে আছে আর কত লোক বসে আছে আর কত লোক রাস্তায় আছে। একেবারে নীরবতা পালন করে শুনতেছি, শুনতে চাচ্ছি আমরা আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেশি? মৌমাছি থেকে শিক্ষা নিতে বলে এই কারণে, একটা মাছিকে কেন্দ্র করে মৌমাছিরা সব গোল হয়ে একটা জমাতবদ্ধ হয়ে থাকে। কারোর পরে কোনো আক্রমণ করে না, কাউকে গালিগালাজ করে না, কাউকে তিরস্কার করে না, কারোর সঙ্গে খারাপ আচরণ করে না। উপরের ডালে থাকে মাছি, নিচে শত শত হাজার হাজার লোক বাজার করে চলে যায়, একটা লোককে মৌমাছি দংশন করে না। বাজারে বটগাছের মগডালে হলো মৌমাছি, মৌমাছি উঠতে যাবা দেখতে মগডালে মৌমাছি। ওই বাজারে প্রতিদিন সকাল সন্ধ্যায় হাজার হাজার মানুষ চলে যায়, কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যানে, কেউ রিক্সায়। একটা মৌমাছি কাউকে কামড় দেয়, কাউকে দংশন করে না। আপনারা আপনাদের মতন, ওরা ওদের মতন। এখন একজন ব্যক্তি যদি মনে করেন মৌমাছি তো শুনেছি খুব হিংসুটে, কিন্তু কারোর তো কিছু বলে না, ওরা তো শান্তি সহকারে আছে, দেখি তো বাজার চলছে, একটা ঢিল মেরে দেখি ওরা কেমন আছে। হাজার হাজার লোক বাজারে একটা ঢিল মেরল, ঢিল মেরে দেখতেছে কেমন আছে। বলুন, ঢিল ওই মৌচাকে লাগার পরে যত মাছি নীরবতা পালন করে জমাতবদ্ধ হয়েছিল, ওরা সব ওখান বেশি সুবহানাল্লাহ বলবে, জিকির করবে, কিচ্ছু করবে না। কি করবে? মাছিটা ঢিলটা লাগার যতটুকু সময়, তার আগে একবার একটা গর্জন দিয়ে দেয়, নারায়ে তাকবীর। ওদের ভাষায় একটা গর্জন হয়, আল্লাহু আকবার। শত্রু আক্রমণ করেছে, বসে সুবহানাল্লাহ পড়ার সময় নাই, ময়দানে নাম, শত্রু কুপঘাত করে তারপর আবার আসবো। মৌমাছির চাকে ঢিল লাগার সঙ্গে সঙ্গে সবাই একটা গর্জন করে ওঠে, সবাই একটা পাতনা দিয়ে একটা গর্জন করে ওঠে। গর্জন করে ওঠার পর পরেই শুরু। ওরা কিন্তু রানী মাছির কাছে এখন আর অনুমতি নেয় না যে আমরা যাবো না, কিনা বসে উঠে সুবহানাল্লাহ বলবো। রানী মাছির কাছে অনুমতি পরে নেবে, আগে শত্রু দমন করে আসে, এরপরে শত্রুর উপর আক্রমণ করে। শত্রু যদি
মোটর সাইকেলে পালাইও যেতে চায়, ওর পিছনে পাক দেয়, শুধু কামড় দিতেই থাকে। শত্রু যদি পানিতে ডুব দেয়, মাথার পরে চক্কর মারে, উঠলেই শুরু হবে। কথা ঠিক না বেশি? তাহলে একটা মৌমাছি রানীর জন্য যদি এত মহব্বত করে, তুমি আর আমি মুসলমান ওর চাইতে বেশি মহব্বত করি আল্লাহর কোরআনে। আমরা কোরআন শুনতে এসেছি, 20,000 মানুষ সবাই নীরবতা পালন করে কোরআন শুনতেছি। কথা বলেন ঠিক না বেশি? আমরা কারোর পরে আক্রমণ করি না। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। আপনি আপনার দল করেন, আমি আমার দল করি। আপনি আপনার পক্ষে স্লোগান দেন, আমি আমার পক্ষে স্লোগান দেই। তবে যদি কোনো বেয়াদব, যদি কোনো অবৈধ মায়ের অবৈধ সন্তান আমাদের এই মৌসাকে ঢিল মারে, ঢিল মারা বোঝেন আমার কথা? ঢিল মারা বোঝেন তো? যদি কেউ বাধা দেয় কিংবা মাহফিলে যদি সমস্যা বানানোর জন্য চেষ্টা করে, তখন কিন্তু কেউ কারোর কাছে অনুমতি নেওয়ার সময় পাবে না। তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। আমরা ময়দান ছেড়ে চলে যাব না। আমরা এখানে অশান্তি করার জন্য আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক প্রচার করেছে জিহাদি গ্রেফতার, কিছু লোক প্রচার করেছে আজকের মাহফিল হচ্ছে না, কিছু লোক প্রচার করেছে মাহফিলে আসার পথে হুজুর ভিড়ে গেছে। কোন রক্তে আল্লাহ আপনার জন্ম দিয়েছে আল্লাহই ভালো জানে। আপনার কারণে যদি 20টা লোক মাহফিলে কম এসে থাকে, কিয়ামতের দিন আদালত আখিরাতে আপনি কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে। আপনি যদি পাশে থেকে থাকেন, অথবা মঞ্চে থেকে থাকেন, অথবা পাশে কোথাও থেকে থাকেন, একটু নিজের অন্তর চক্ষু দিয়ে খুলে দেখুন, অন্তর চক্ষু আলগা করে দেখুন। হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য এসেছে। যে আল্লাহ পাক হাজারো প্রতিবন্ধকতা দূর করে আজকের এই মাহফিল পর্যন্ত কবুল করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাজীর যে মহাসরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, তিনি একা একা চলেছেন, তবু বাতিলের কাছে মাথা নত করেন নাই। গোটা পৃথিবী ছিল তার বিপক্ষে, তিনি একাই ময়দানে কাজ করেছেন, তবুও বাতিলদের রক্ত চক্ষুর কাছে তিনি মাথা নত করেন নাই। তিনি আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রসুলের পিছনে কেউ ছিল না, কিন্তু রসুলের পিছনে কে ছিল? আরো জোরে বলেন কে ছিল? রসুল কালেমা দাওয়াত দিতেন, দিনের বেলায় বাহির হতে পারতেন না। দিনের বেলায় বাহির হলে কাফিরের আক্রমণ করত, কেউ বা মাথা ফাটাইয়ে দিত, কেউ বা আক্রমণ করে কান ফাটিয়ে দিত, নাক ফাটাইয়ে দিত, চোখ ফাটাইয়ে দিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় ঘরে ফিরে যেতেন। এই জন্য নবী টার্গেট দিলেন, দিনের বেলায় দাওয়াতি কাজ করব না, রাতের বেলায় দাওয়াতি কাজ করব। নবী দিনের দাওয়াতি কাজ করতে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় দাওয়াতি কাজ করতে পারতেন না, শত্রুর ভয়ে। কথা বলে ঠিক না রে ঠিক? তুমি সেই দাওয়াত দাও, আমি সেই দাওয়াত দেই। কেউ বা প্লেনে চলে আসে, কেউ বা দামি গাড়ি চলে আসে, তোমার দাওয়াতে কোনো বাধা হয় না, রসুলের দাওয়াতে বাধা হয়েছে। তাহলে বোঝা গেল তোমার দাওয়াত আর রসুলের দাওয়াতে এক হচ্ছে না। নিঃসন্দেহে কোনো জায়গায় কোনো সমস্যা আছে। আবার আমাদের দেশে দুই একজন হুজুর তাফসীর শেয়ার করে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলে, এই জন্য আমার কিচ্ছু হয় না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল,
তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমি তোমার দাওয়াত করমা পোলাও তোমার দাওয়াত করমা পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিশহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমি কেউ দাওয়াত দেওয়ায় আসার সময় পুলিশের গাড়িতে এসে মঞ্চে ওঠে আবার কেউ দাওয়াত দিলে পুলিশ গেটে দাঁড়াই থাকে ধরার জন্য কি কথা ঠিক না বেশি কেউ পুলিশের গাড়িতে এসে মঞ্চে ওঠে দাওয়াত দিয়ে আবার পুলিশের গাড়িতে চলে যায় আর কোন বক্তা মঞ্চের থেকে নামার আগে পুলিশ গেটে দাঁড়ায় থাকে গ্রেফতারের জন্য তাহলে তুমিও কালেমা দাওয়াত দিচ্ছ আমিও কালেমা দাওয়াত দিচ্ছি তুমি কালেমা দাওয়াত দিয়ে কোটি টাকার মালিক হয়েছো বিরাট বহুল গাড়িতে বাড়িতে চড়তেছো আর বড় হুজুর কালেমা দাওয়াত 50টা বছর দিয়ে এখন জেল কাটতেছে তোমার দাওয়াত আর ওনার দাওয়াত এক নয় এর ভিতরে কোনো ভেজাল আছে ফাঁক আছে কথা আগে বুঝতে হবে কথা বলেন ঠিক যাবে ঠিক একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কেউ জেল খাটতেছে আর একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কেউ প্লেনে চড়তেছে একই কালেমা দাওয়াত দিয়ে কেউ বড় চেয়ারে বসে আছে আর একই কালেমা দাওয়াত দিয়ে কেউ ফাঁসির কাছে ঝুলতেছে খালি তোমার কালেমা আর ওনার কালেমা নিশ্চয়ই এর ভিতরে কোনো ভাগ খবর আছে আল্লাহ নবী মাই খেয়েছেন তবু কালেমা দাওয়াত নবীজি ময়দান ছেড়ে দেন নাই কথা বলেন ঠিক না বেঠি এক পর্যায়ে নবীজি এক ঘরে হয়ে গেলেন আলাদা হয়ে গেল নবীর সঙ্গে নিজের আপন শরীরের সঙ্গে সম্পর্ক নাই চাচার সঙ্গে সম্পর্ক নাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই এলাকার মানুষ সবাই গালিগালাজ তিরস্কার করে নবী সম্পূর্ণ একা একা তবু নবী দিনের দাওয়াত থেকে সরে যান নাই এমন অবস্থায় সিরিয়া থেকে কোন একজন লোক আসতেন একটা উট বিক্রি করার জন্য মক্কার অলিতে গলিতে উটের খরিদ্দার খুঁজতেছিলেন কেউ উট নেবে কি উট নেবে কি উট নেবে কি কাফেরেরা চিন্তা করে একটু মৌকা একটু গন্ডগোল বাজাই দেওয়া যায় কিনা দেখি নেতারা যেয়ে বললো ভাই কি খবর উট বিক্রি করবো কত 50 টাকা তিনি একবার ঘরে তুলতে পারলে আর টাকা দেওয়া লাগবে না এরকম নেতাকে আমার সমাজে আছে বলে মনে হয় পরের জিনিস নেবার সময় খুব কম করতে যায় একবারে নেওয়া হয়ে গেলে আর টাকা বুঝে যায় না কয়েকদিন পরে আবার হাদিসের সাজেন পরে জিনিস এই ঘুড়ি মোটা করে পাইবার টুনি মাথা দেখে আগে হাসিয়ায় হয়েছে হাসিয়ায় পরের টাকা ফাঁকি রেখেছো তুমি যদি 1 লক্ষ বার হজ করার সুযোগ পাও একটা সবও তোমার আমলনামায় লেখা হবে আবু জেহেল বেরিয়ে বসে বললেন যে কত 50 আচ্ছা নিয়ে নিলাম উটটা নিয়ে ঘরের ভিতরে গেল লোকটা বাইরে দাঁড়িয়ে আছে স্যার টাকা আমাদের জিনিস আমি মক্কার নেতা ওরা সব আমার পেশা আমি হলাম নেতা টাকা তুই মানতেছিস ঠিকই টাকা দেবো তো যেদিন দেবো সেদিন এর আগে তাতে পারবি না তাহলে কিন্তু হুজুরের মতন চেপে দিয়ে নেবো এরকম সহি নেতা শেরপুর দ্বিতীয় চাকরি আছে বলে মনে হয় আছে পরেরটা নেয় তাও দেয় না তারপরে জোর করে ক্লিয়ার করে দিচ্ছে এরকম নেতা আছে আবার ওনারা মাঝে মাঝে বক্তৃতা করে আমার নীতির সঙ্গে কারোর নীতি ঘাটবে না পাশে কুকুরও মাথা উঁচু করি বলে তুমি নিলি তো আর দেও না নেতা লোকটারে ফিরাই দিলেন সপ্তাহখানে পরে এসো আবার সপ্তাহখান পরে আসলে ফিরাই দিলেন এভাবে করতে 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 কয়েকটা মাস টাকা দেয় না
এবার কর্মী চিন্তা করলেন, বিদেশি লোকটা চিন্তা করলেন, এই যে জটলা করতেছে কিছু লোক, তাদের কাছে নালিশ করি, যে বলতেছে ভাই আপনাদের নেতা উট কিনেছিল, টাকা দেয় না। ভাই ডাকাতের বিচার তো সরে করতে পারে না ভাই, তুমি উট কিনেছো ডাকাতির কাছে, আমরা চোর কি করি, আমরা বিচার করবো? ডাকাতিরা যদি ক্ষমতায় থাকে চোরের বিচার জীবনও হবে না, কথা বলেন ঠিক না ঠিক? ডাকাতিরা বড় চেয়ারে বসলে, চোর নিচে চেয়ারে বসলে বিচার করা যায় না। উপরের চেয়ারে যে বসে আছে সে যদি ভালো না হয়, নিচের লোকদের বিচার করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। বাপ মা যদি নামাজি না হয়, ছেলে মেয়ে নামাজি হবে না। আগে বাপ মাকে নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক না ঠিক? যখনই বিচার করতে যায় তখন ছোট নেতারা কয় আপনি তো ডাকাতি করে ক্ষমতা হয়ে গেছেন, আমাদের বিচার করেন কেন, আপনার বিচার আপনি আগে করুন। তখন চুপ মেরে বাচ্চারা যা পারি তাই করে, আমি কোনো বিচারের দরকার নাই। এখন বড় নেতা হলো ডাকাত, ছোট নেতা হলো চোর। চোরেরা বলতেছে কি বিচার করবো, বিচার করার কোনো হক আমাদের নাই, তবে একটা লোক বিচার করতে পারে, আমরা তার জায়গায় দিচ্ছি, সেই লোকটা ছাড়া এই বিচার আর কেউ করতে পারবে না। লক্ষ্মী নবীরও চেনে না, আবু জেহেলেরও চেনে না, কাউকে চেনে না। এবার লক্ষ্মী বললেন সেই লোকটি কি? আমরা যে প্রান্তে বসে আছি তার অপর প্রান্তে একা একাই বসে আল্লাহর আরাধনা করতেছে, ওই লোকটার কাছে যাও, ওই লোকটাই একমাত্র নীতিবান লোক, তাছাড়া আমার মক্কায় আর নীতিবান লোক কেউ নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, নীতিবানদের উপরে অত্যাচার বেশি হয়, কথা বলেন ঠিক না ঠিক? ওরা আমাদের বলে মৌলবীরা ভালো, কিন্তু মৌলবীদের বড় অত্যাচার চলতেই থাকে। যদি জিজ্ঞেস করা হয় ভাই ব্যাংক জগতে সবচেয়ে কোন ব্যাংকটা ভালো, ওরা এক চান্সে বলবে ইসলামী ব্যাংক ভালো, এক চান্সেই বলবে ইসলামী ব্যাংকের উপরে কোনো ব্যাংক নাই, এ কথাই বলবে। আমার ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য রাতের আধারে কোটি কোটি টাকা ওরাই মেরি খাবে। আল্লামা সাঈদীর ওয়াজ বাজতেছে মোবাইলে, জিজ্ঞেস করা হচ্ছে আপনারা আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মিছিল করেন, আবার আল্লামা সাঈদীর ওয়াজ বাজাচ্ছেন, কয় ওয়াজটা ভালো, লোকটা খারাপ। এ হলো আমার জাতির খাসলাত, কথা বলেন ঠিক নেবে ঠিক? আবু জেহেল কে, আবু জেহেল কে, আবু সুফিয়ান কে, উতবা কে, সাহেবা ওনারা জানেন না। ওনারা যখন দেখাই দিলেন ওই পারে একটা লোক আছে, তিনি হলো নীতিবান লোক, ভালো লোক। লোকটি আসতে করে মোহাম্মদের কাছে গিয়ে বলতেছে ভাই আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই? আমি একটা মুঠ বিক্রি করেছিলাম, টাকা আদায় করতে পারছি না। ভাই কার কাছে বিক্রি করেছিলেন? ওই যে নেতার বাড়ি, ওই নেতা। বলার সাথে সাথে হাদিস শরীফে আসছে, বলার সাথে সাথে নবী উঠলেন, উঠে হাত কান ধরে নিয়ে ওই দরজার কাছে দিয়ে বলতেছে নেতা, নেতা, চাচা, চাচা। কে? আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি চাও বাবা? একটু বাইরে আসবেন কি? আর এই যে পেশলে চোর নেতা, ওরা সব এবার চারিপাশে তাগাই বলতেছে এইবার খেলা শুরু, জাগাই জাগাই লেগেছে। এবার আবু জেহেলের কাছে টাকা যাবে, আবু জেহেল দেবে থাপ্পড়, মুহাম্মাদের কালেমা দেওয়া দেওয়াও শেষ, আজকেই শেষ। এরা তখন হাত তালি দিয়েছে, বলে জাগাই লেগেছে, জাগাই লেগেছে, জাগাই লেগেছে। আল্লাহ আবু জেহেলকে রাখলেন, ডেকে বললেন চাচা, এই লোকটা চেনেন? চেনেন? কেন? তো এই লোকটার কাছে বলে উঠছে 3 মাস আগে। বলছে হ্যাঁ, ওই টাকা দেন না কেন? তোমার কাছে নালিশ করেছিল? এই নালিশ করে 3 মাস হাঁটে, একটা মাছ বিক্রি করে 3 মাস হাঁটে, তোমার কিছু থাকে, টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন। কখন? এক্ষুনি, এই মুহূর্তে। নেতারা তখন পিছনে হাত দাঁড়িয়েছে, খেলা শুরু, খেলা শুরু। আবু জেহেল বলতেছে বাবা দাঁড়াও, ঘরে তো টাকাটা নিয়ে আসি। আবু জেহেল ঘরের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে টাকার ব্যাংকের টাইনে 50 টাকা লোকটার হাতে তুলে দিয়ে বললেন ভাই একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। লোকটা টাকা নিয়ে যখন চলে যায়, নবী তার অনেক দূর পর্যন্ত পৌঁছাই দিলেন, টাকা যেন কেউ নিয়ে নিতে না পারে। এবার এই আবু জেহেল বাহিনীর
আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে 3 মাস আগে তো টাকাটা দিতে পারতেন, এতক্ষণ টালালেন কেন? আর আমরা এত অনুরোধ করেছি, কারোর অনুরোধ আপনি রাখেন নাই। মোহাম্মদ একবার বলার পরেও আপনি টাকাটা দিয়ে দিলেন, ঘটনাটা কি? আবু জেহেল তখন বলতেছে, ও আবু সুফিয়ান বা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা, শোন, আমি যা দেখেছি তোরা তুই তাই দেখতি, সব পায়খানা করে ফেলতিস। কয় কি দেখেছো নেতা? আমি দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন টাকা চাইলো, আমি দেখলাম 2 পাশে 2 জন তরবারি ধরে দাঁড়াই আছে, আর বলতেছে টাকা ফেল, নাই কাল্লা আলাদা হয়ে যাবে। ভাই আমি টাকাটা দিয়ে দিয়েছি, এই জন্য আমি যা দেখেছি তোমরা তা দেখুনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কয়জন? গোটা দুনিয়া ছিল তার বিপক্ষে, তিনি হকের পক্ষে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক তার সাহায্য করেছে। দুনিয়ার আমি একা না, তোমার আমার সাথে কে আছে? আরো জোরে বলেন কে আছে? দুনিয়ার আমি দাওয়াত দিয়ে ময়দানে নামলে আল্লাহ সাহায্য করবেই। যে নবী একা একাও ময়দানে কাজ করেছে, সেই নবী আমার নবী, আপনার নবী, আমাদের নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 2 দিন তাফসীর মাহফিল গতকালকে হয়ে গেছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনে তাফসীর মাহফিল চলছে। আমি সূরা আহজাবের 3-4টা আয়াত পড়েছি। আহজাবের এই আয়াত কয়টার পরে ভিত্তি করে কথা বলবো। যতক্ষণ কথা বলবো আপনাদের একটু অসুবিধা হলেও আমাকে রেখে পালাই যাওয়া যাবে না। বগুড়ার মাটিতে এবছরে মানে এ মৌসুমে আমার শেষ মাহফিল, আর বগুড়ার মাটিতে নভেম্বর অক্টোবর ছাড়া আর মাহফিল নাই। সুতরাং আজকে আমি আপনাদের নিয়ে প্রাণ খুলে দোয়া করতে চাই। আমি মুসাফির, আমি মাজলুম, আমার চাইতে মাজলুম বক্তা বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না। আমি মুসাফির, আমি মাজলুম। আজকে আলেমদের জন্য দোয়া করতে বলেছেন আমার ঘোষক ভাই, আলেমদের জন্য দোয়া হবে। সব আলেমরা আমাদের ভাই, কথা বলেন ঠিক না ঠিক? নবীরা জেল খাটলে যে গুনাহ হবে, আজকে হক্কানি আলেমরা জেল খাটতেছে, যারা খাটাচ্ছে তারা গুনাহগার হচ্ছে, আর আমরাও সেই সঙ্গে শরীক হচ্ছি, কথা বলেন ঠিক না ঠিক? নবীদের জন্য দোয়া করলে জেলে কি হবে? আজকে আলেমদের জন্য দোয়া করলে সেই একই নেকি নিয়ে আমরা বাড়ি যাব। আজকে প্যান্ডেল ছাড়িয়ে চারিপাশে লোক, প্যান্ডেল ছাড়া আরো মানুষ চলে গেছে। খেয়াল করুন, প্যান্ডেলের বাইরে লোক, এদিকে লোক, ওই দিকে লোক, সব প্যান্ডেলের বাইরে। এত বড় বিশাল সমাবেশ আর আপনার জীবনে হতেও পারে, নাও হতে পারে। আমি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, আপনিও মরে যেতে পারেন। সুতরাং আজকের এই দোয়া বাপ মা দাদা দাদি 14 পুরুষের জন্য দোয়া করা হবে। দোয়া থেকে মাহরুম হয়ে চলে যাবেন আপনারা, চলে যাবেন। কিছু লোক মনে করতেছে লোক বেশি অনেক কোন যাবে না। ভাই, লোক বেশি হোক আর কম হোক, আমার নির্ধারিত সময় আমি অশেষ করব। আমি যেখান থেকে উঠেছি ওখান থেকে 2 ঘন্টা, যেখান থেকে উঠেছি ওখান থেকেই 2 ঘন্টা। যদি আপনি অল্প শেয়ার করেন না, যদি আপনি পাম্পটি দেন, আমার সময় বেশি হবে না, বেশি আমি করার লোক না। সুতরাং আপনারা বুঝতে পারছেন কতটুকু সময় পার হয়ে গেছে আর কতটুকু সময় আমার সামনে আছে। ইতিমধ্যে 40 মিনিট হয়ে গেছে, তাহলে যদি 2 ঘন্টা হয় তাহলে 1 ঘন্টা 20 মিনিট সময় আছে। 1 ঘন্টা 20 মিনিট আমি সূরা আহজাব দিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কথা, বর্তমান যুগের সঙ্গে মিলেই খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো না শুনে আমরা সবাই বাড়ি যাব না। কারা কারা থাকতে এবং কথা শুনতে রাজি আছেন একটু 2 হাত তুলে আল্লাহর রাখা। আল্লাহ এই হাতগুলো কবুল করুক। কারা হাত তুলিনি দেখেন তো, কারা হাত তুলিনি? হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, জামাত ইসলামের নেতারা এখানে আছে। এখন আওয়ামী লীগ এখন ক্ষমতায়, কথা বলেন ঠিক না ঠিক? এই মাহফিলটা করার জন্য যদি বাংলাদেশ সরকার আওয়ামী লীগ 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করত, কর্তৃপক্ষ ঋণ থাকতো না। কিন্তু দেবে না, দেবে না। কারণ দেবে না কেন? একটা কারণে দেবে না, যে সব মাহফিলে যদি 1 লাখ টাকা দিতে হয় তাহলে অত টাকা পাবে কোথায়?
আবার যদি হিন্দুদের দুর্গা পূজা হইতো তাহলে টাকা এদেশে না থাকি তাদের কাছ থেকে ধার করে নিতে পারবে, কিন্তু এটা তো ধর্মীয় সবাই এখানে দেবে না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? ছেড়ে বলেন বন্ধ হয়ে যাবে? তাই বলে 10-এর লাঠি 1-এর বোঝা। 2 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, কি হয়েছে? আমরা এই 20,000 লোক যদি 20টা কোটি টাকা দিই, 20টা কোটি টাকা যদি সবাই দেয়, 2 লক্ষ টাকা উঠে যাবে। সবাই মিলে বলুন কোন সূরা? সূরাতুল আহজাব। ভাই 21 নম্বর পারার 31 নম্বর সূরা, 73টি আয়াত, 9টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সবের ভিতরে একটা অন্যতম সূরার নাম কি বললাম? সবাই মিলে বলুন নাম কি বললাম? আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। কি বাহিনী? শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। এই যুদ্ধটা নবী আর কাফেরদের সঙ্গে তৃতীয় যুদ্ধ। আহজাব একটা যুদ্ধ না, আহজাব একটা যুদ্ধ না। কয় নম্বর যুদ্ধ? হ্যাঁ মুসলমান আমার সাথে কথা বলেন, কয় নম্বর যুদ্ধ? প্রথম কাফেরদের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? সেই যুদ্ধটার নাম কি? কত? সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরেরা কত? 1000-এর উপরে। আল্লাহ নবী মুসলমানদের পক্ষে সেনানায়ক আর কাফেরদের পক্ষে সেনানায়ক নাম কি? আমাদের খেয়াল করেন, কাফেরদের পক্ষে সেনানায়ক নাম কি? আবু জেহেল। আবু জেহেল 1000 বাহিনী, 1000-এর উপরের বাহিনী নিয়ে মক্কায় আসলেন, মদিনায় আসলেন রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। মাত্র 313 জন লোক নিয়ে বদরের প্রান্তরে নামলেন। না এই হিসাব কিতাব বিপদ। 313 জন লোক নিয়ে আল্লাহ রাসূল বদরের প্রান্তে আসলেন। 313 জন লোক নিয়ে মোকাবেলা করে 1000 লোকের সঙ্গে যুদ্ধ করে জিতে গেল মুসলমান না কাফের? হ্যাঁ কথা বলেন, মুসলমান না কাফের জিতে গেল? মুসলমান জিতে গেল 313 জন লোক নিয়ে। আর আমরা বাংলাদেশে আসি শুধুমাত্র 16 কোটি, তারপরেও মুসলমান মারি খায়। এখানে কি 313 জনের লোকের বেশি আছে? আছে, তারপরে মাইর খাই কেন? মাইর খাই একটাই কারণে, দায়ে দা দিয়ে কাঠ কাটা যেত না যদি লোহার পিছনে কাঠ না লাগাইনে থাকতো। কথা বলেন ঠিক না বে ঠিক? লোহা দিয়ে যখন গাছ কাটা হয়, গাছ তখন কয় লোহা তোর এত শক্তি কোথার থেকে আসলো? লোহা তখন বলে তোর স্বজাতি আমার পিছনে লাগানো আছে, তোর স্বজাতি যদি আমার পিছনে না লাগানো থাকতো আমার কোনো ক্ষমতা ছিল না তোর কাটার। আজকে আমার দেশের আলেমেরা মার খায়, পিছনে একদল লোক ওই আলেমদের মারার জন্যই পরিকল্পনা করতেছে। দেশ একটা শান্তির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়ায় এক হুজুরির জিহ্বা কেটে দিছে, এই বলে একটা গুজব, একটা রটনা উঠে গেল। জিহ্বা কেটেছে ঠিকই, কিন্তু এখন শোনা যাচ্ছে দেশে অশান্তি বাঁধানোর জন্য এক মৌলবি আর এক মৌলবির জিহ্বা কেটে দিয়ে আর একজনদের ঘাড়ে ঠ্যাং তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। সরকার বাহাদুর ইতিমধ্যে কিছু শয়তানকে ধরে ফেলেছে। আজকের এই 50,000 জনতা নিয়ে সরকারের কাছে দাবি করছি, যাদের কারণে আমার ভাই জিহ্বা কাটে গেল, সে যত বড় নেতা হোক ধরুন ফাঁসিতে ঝুলান। দেখতেছে
ইসলামী আন্দোলন যে অনেক দূর এগিয়ে গেছে, এখন ইসলামী আন্দোলনের ঘাড়ে একটা ঠ্যাং তোলা যায় কিনা, এই জন্য মাইর খেলে খাওয়ার সাথে সাথেই, যেদিন রাত্রি মাইর খেলো সাথে সাথেই এক হুজুর যে সাক্ষাৎকার দিল, কাজটা ঠিক হয়নি, জঙ্গিদের ধরো, জঙ্গিদের ধরো, জঙ্গিদের ধরে শায়েস্তা করো। এখন জঙ্গি ধরতে গিয়ে দেখা যাচ্ছে ওনারাই জড়িত। যখনই আমার দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তখন একদল ভণ্ড মৌলবী জাতেরাই আমার দেশের তারে বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, সরকার বাহাদুরকে বলি, আপনি আপনার নীতির পরে টিকে থেকে কাজ চালিয়ে যান, 17 কোটি মানুষ আপনার পক্ষে থাকবে। একজন আলেম ব্যক্তি সে যাই বলুক, আমি এখন সরকারের বিরুদ্ধে কথা বলছি মনে করি নেন, বলছি না, বলবো না, তারপরে বলছি, আপনি সরকারি লোক, আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। আপনার এখানে থাকতে বলিস কেন? আপনি চলে যান, আপনার ভালো লাগতেছে আপনি চলে যান। কিন্তু আপনি হুজুরের মারার কে? আপনি হুজুরের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল? আপনার ভালো না লাগে আপনি চলে যান। দেশের রাষ্ট্রপতি মরহুম মুজিবুর রহমানের জন্য দোয়া করা আমাদের জন্য জরুরি। আমরা দোয়া করবো তার কল্যাণের জন্য। আপনার যদি ভালো না লাগে আপনি দোয়ায় হাত তুলেন না, বাড়ি চলে যান, কিন্তু আপনার বাধা দেওয়ার অধিকার নাই। আমি আল্লামা সাঈদীর জন্য দোয়া করবো, কারণ আল্লামা সাঈদ আমাদের মাথার মুকুট। আপনার যদি ভালো না লাগে আপনি দোয়া করেন না, চলে যেতে পারেন, কিন্তু আলেমের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল? বিয়াদবের বাচ্চা। আওয়ামী লীগের জনসভা হচ্ছে, তারা উন্নয়নের রোল মডেল প্রকাশ করছে। আপনার যদি এই কথাগুলো সহ্য না হয় আপনি চলে যান, কিন্তু আপনি ইট ফেলে নেতার মাকে মারবেন, এই অধিকার আপনার কে দিল? বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরেরা বিজয় মিছিল করবে, সমাবেশ করবে। আপনার যদি ভালো না লাগে সমাবেশে যাবেন না, কিন্তু সামাজ ছেলের পা ভাঙার অধিকার আপনাকে কে দিল? যদি মনে করেন আপনারাই সব, তাহলে আমাদের কাছে টাকা নেন কেন? মোবাইলে 1 মিনিট কথা বলি 60 পয়সা কেটে নেন, এখন তো 70-80 পয়সা কেটে নেন শুধু 60 পয়সা দোয়াই দিয়ে। 1 মিনিট কথা বলি দেখেন কাটতেছে 70-75 পয়সা, কিন্তু বলে 60 পয়সা মিনিট, 60 পয়সা মিনিট। ছাগলের বাচ্চারা কি বলে আমরা ভালোই বুঝি, কথা বলে ঠিক না? ওরা বলে 60 পয়সা কিন্তু নেয় 70 পয়সা 80 পয়সা। আচ্ছা সে নিক, 2 টাকাও কাটে, আচ্ছা সে কাটুক, কিন্তু সেটা আমার মতন মৌলবীর পয়সা। কথা বলে ঠিক না ঠিক? 60 পয়সার নাম করে 20 পয়সা কোম্পানি পায়, 40 পয়সা আপনারা কেড়ে নিচ্ছেন। ওই টাকা দিয়ে এমপির বেতন হয়, ওই টাকা দিয়ে মন্ত্রীর বেতন হয়, ওই টাকা দিয়ে সরকার আপনার চেয়ারে কালার করা হয়, ওই টাকা দিয়ে জাতীয় সংসদ চলে। আমার যদি কথা বলতে নাই দিবা, তাহলে আমার টাকা নিয়ে তুমি চলো, লজ্জা করে না? সরকারের টাকায় আমরা চলি না, সরকার আমার টাকায় চলে। সরকার আমার টাকায় চলে, সরকারের টাকা আমি চলি না। আজকে যদি সরকারের কোনো এমপি মন্ত্রী এসে আমার মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেয়, ওটা আমার টাকা, আমার টাকা, আমার টাকা, আমার টাকা। ওনারা 20 কাড়ি আবার আমার দিয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমার টাকা নিয়ে আপনি মাতব্বরি করেন, আপনি আমাকে গ্রেফতার করবেন কেন? আমার গণতান্ত্রিক অধিকার হরণ করবেন কেন? আপনাকে অবশ্যই অবশ্যই একদিন কৈফিয়ত দেওয়া লাগবে। কুমিল্লায় না নোয়াখালীতে দেবতার পায়ে কোরআন রাখা হলো, মনে আছে আপনাদের? দেবতার পায়ে কোরআন রাখা হলো, কে বা কারা রেখেছে আমরা জানি না। সরকার বাহাদুর তাদেরকে ধরবে, এটাই হলো জাতি আশা করেছিল। যে ব্যক্তি কোরআন রাখলো সেই ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করে দেওয়ার পরও ওই ব্যক্তি গ্রেপ্তার হইল না। গ্রেপ্তার হলো কোন ব্যক্তি? যে ব্যক্তি ওইটা ছেড়িয়েছে, ওইটা ফেসবুকে আনলোড করেছে, লোড করেছে, আনলোড করেছে, ওরে খুঁজে খুঁজে ধরা হলো। তার মানে সোর্স যে চুরি করলো সে ধরা পড়লো না, যে ব্যক্তি দেখেছে সেই ব্যক্তি ধরা পড়ছে। তুই ছাড়লি কেন? এই তুই ছাড়লি কেন? ঠিক দেখেন পঞ্চগড়ে কাদিয়ানীদের বিরুদ্ধে কি বলে তৌহিদি জনতা মিছিল করলো। সেখানে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ইসলাম ছিল। ওখানে কোনো পরিচয় ছিল না। পরিচয় হলো আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে সমাবেশ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সহ
যারা মুসলমান তারা সবাই জানে কাদিয়ানীরা কাফের। এর ভিতরে কোনো সন্দেহ আছে? হেফাজত বলেন, চরমনাই বলেন, তাবলিগ বলেন, সবাই একমত কাদিয়ানীরা কি? শুধু আমরা নয়, গোটা বিশ্বের সব মুসলমানেরা জানে কাদিয়ানীরা কি। এই কাফেরদের সমাবেশ আপনারাই করতে দিয়েছেন, কাফেরদের সমাবেশ করতে আপনারাই দিয়েছেন। আবার আমাদের তৌহিদি জনতা যখন ওই কাফেরদের সমাবেশের বিরুদ্ধে রাস্তায় নামলো, গুলি করে মারার অধিকার আপনারাই দিয়েছেন। তাহলে আপনারাই সমাবেশ করতে দিলেন, আবার আপনারাই গুলি করে মারলেন, আবার যারা মারা গেল তার বাপ হলে 1 নম্বর আসামি। আরিফ বলে একটা ছেলে শহীদ হলো, আরিফের বাবা এই মামলার আসামি, আমরা নাকি গুলি করে মেরেছি। তাহলে দেখেন কোথায় অবস্থা। আসামি, প্রকৃত আসামি ধরা পড়তেছে না, ধরা পড়তেছে কারা? যারা ওইটা ফেসবুকে দেশে যারা সংবাদ প্রচার করেছে এরাই। আমার দেশে চোর ধরা পড়ে না, যারা সাক্ষী দেয় তারাই ধরা পড়ে। আর এই কথাগুলো বললি কয় হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে, চামড়া খুলিয়ে বলবো কিন্তু। রাজনীতি হয়ে যাচ্ছে মানে আমি হক কথা বলতে পারবো না কেন? আমি এদেশের নাগরিক না? আমি এদেশে কি উড়িয়ে আসছি না কিছু হক কথা বলতে পারবো না? তোমরা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারো, তোমরা মঞ্চে দাঁড়িয়ে ফাউল কথা বলতে পারো, আর আমি হক কথা বলতে পারবো না। কোন বিয়াদব বলেছে আমি হক কথা বলতে পারবো না? যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন। স্বাধীনতার মাসে কাউকে ছেড়ে কথা বলার সুযোগ নাই। আমরা এদেশের বৈধ নাগরিক, কথা বলার অধিকার আমাদেরও আছে। তকবির দেওয়া লাগবে না, তৈরি থাকো বাবা, তৈরি থাকবা। কেউ যদি হঠাৎ করে ঠেলে ওঠে মৌমাছির মতন, সেটার ঘাড়ের পরে যাবেই পড়বা। একবার আমরা উড়িয়ে আসিনি, কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেররা কত? 1000 কাফেরের মোকাবেলা করা বড়ই কঠিন। তারপরে আর কয়দিন পরে রোজা, কয়দিন পরে রোজার? আজকে কত তারিখ? 10 তারিখ। আর 13 দিন, 12 দিন পরে রোজা। 12 দিন পরে রোজা। মুসলমানদের প্রথম রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। প্রথম রমজানে সাহাবীরা কেবল রোজা রেখেছে। আল্লাহ নবী ঘোষণা করলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে কাজা করো, 60টা রোজা রাখলেও একটা রোজার সমান হবে না। 58 নম্বর রোজায় যেই যদি আবার ভেঙে ফেলো, ওখান থেকে আবার 60টা রাখতে হবে। 59টা হয়ে গেল, তারপরে যে আবার ভেঙে ফেলো, ওখান থেকে 60টা রোজা রাখতে হবে। এভাবে করতে করতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, রমজান মাসের একটা রোজার সমপরিমাণ সওয়াব কেউ পাবা না। সাহাবীদের অবস্থা তখন ভালো ছিল না খারাপ ছিল? 1 ওয়াক্ত খাওয়া হলে 3 ওয়াক্ত খাওয়া হয় না। বদরের যুদ্ধের আগের দিন কোনো সাহাবী একটা খেজুর দিয়ে সিহারি করেছে, কেউ বা রুটির একটা অংশ দিয়ে সিহারি করেছে। এমনও সাহাবী গেছে শুধু পানি দিয়ে সিহারি করে বদরের প্রান্তে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী শত্রু বাহিনীর মোকাবেলা করার জন্য 17ই রমজান দিনের বেলায় নবী যখন আবু জেহেল বাহিনীর মোকাবেলা করার জন্য 2 সমুখ লড়াই এক জায়গায় হয়ে গেলেন, নবী লক্ষ্য করলেন সাহাবীরা একবার বসলে আর উঠে দাঁড়াইতে পারে না, একবার উঠলে আর বসতে পারে না। কোন সাহাবী ক্ষুধার তাড়নায় সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আবার যে একটু পানি খাবে কিন্তু খেতে পাচ্ছে না। তারা কি রেখেছে? রোজা রেখেছে। রোজা রেখে এই কঠিন বিপদের দিনে ওদিকে আবু জেহেল বাহিনী প্রতি 70 জনের জন্য, 10 জনের জন্য, 20 জনের জন্য একটা করে উট বাজেট করেছে। যে যত পারো খাওয়া, যে যত পারো খাইতে পারবা, কিন্তু মুসলমানদের আজকে শেষ করেই বাড়ি যেতে হবে। খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তরবারির অভাব নাই। মুসলমানরা একে রোজা, তারপরে আবার না খেয়ে রোজা রেখেছে। দারুণ একটা বিপাকে পড়ে গেলেন। নবী এবার সেজদায় পড়ে কাঁদতেছে, মালিক আজকে যদি মুসলমানরা হেরে যায়, আগামীকাল কালেমা পড়ার লোক থাকবে না। বলুন তো, ইমানদারের দাম বেশি না কাবা ঘরের দাম বেশি? এই মুসলমান, কথা বলতে হবে। একজন মুমিনের দাম বেশি না কাবা ঘরের দাম বেশি? আবারও বলেন, একজন মুমিনের দাম বেশি না কাবা ঘরের দাম বেশি? কাবা ঘর 1000 বার ভেঙে সংস্কার করলে যতটুকু না নেকি হবে, তার চাইতে বেশি গুনাহ হবে একজন মুমিন ব্যক্তিকে অহেতুক কাঁদালে।
কাবা ঘরের চাইতে মমিনের দাম বেশি। কথা মনে রাখবেন, একটা কাবার চাইতে মমিনের দাম বেশি। আমরা যে মসজিদে চাঁদা দিলাম, এই মসজিদের চাইতে একজন মমিন ব্যক্তির দাম অনেক বেশি। তাই যদি হয় আপনারা মনে মনে সুন্দর করে মসজিদ তৈরি করতেছেন, ওই মসজিদে তারা নামাজ পড়বে, তাদেরকে বিনা মামলায় জেল খাটাচ্ছে। এদিক সুন্দর মসজিদ বানাচ্ছেন, আর মসজিদে যারা নামাজ পড়বে তাদেরকে আবার কি করতেছেন? জেল খাটাচ্ছেন। তাহলে মুমিনের মনে কষ্ট দিচ্ছেন, মসজিদ করে লাভ কি? আবার আপনারা বলেন আমরা কি ধর্মের কাজ করিনি, সব জায়গায় মসজিদ বানাইতেছেন না মুমিন ব্যক্তি ধরতেছেন কেন? আবার শুনতেছি, শোনা কথা সঠিক কি বেঠিক আল্লাহই ভালো জানে, ওই মসজিদে ইমাম নিয়োগ দিতে গেলে ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া লাগতেছে। আমি এক জায়গায় শুনলাম ইমামের 2 লক্ষ টাকা দেওয়া লাগছে, আর এক মুয়াজ্জিনের 1 লাখ, আর যারা ওই কর্মচারী ওদের হলো 50,000 করে। যদি সঠিক হয়, যদি সঠিক হয়, যদি সঠিক হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। যদি সঠিক হয় আপনারা যাচাই বাছাই করবেন। আল্লাহ রসুল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি লানাতুল্লাহ, যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয়, উভয়ের পরে আল্লাহ লানত, লানত, লানত। তাহলে ইমাম সাহেব যদি 2 লাখ টাকা দিয়ে ঘুষ নেয়, ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকে, ওর পরে আল্লাহ লানত। নামাজ পড়া তো দূর কথা, প্রতি ওয়াক্ত ওর পরে আল্লাহ লানত, লানত, লানত। আমি আবারও বলতেছি, যদি দিয়ে থাকে, আমি তো শুনেছি যদি সঠিক হয় তাহলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না। আর যদি না দিয়ে থাকে ঠিক আছে, আবার যেন উল্টো বুঝেন না হুজুর ঘোষণা করি কোন মসজিদে নামাজ যাবে না। আপনারা তো শুধু কুলু লাগাতে পারে। আমি কিন্তু মসজিদে নামাজ যাবে না একবারও বলিনি। আমি বলেছি যদি ইমাম সাহেবের ঘুষ দিয়ে চাকরি নেওয়া হয়ে থাকে, ওই ইমামের পর আল্লাহ লানত। মুয়াজ্জিন যদি ঘুষ দিয়ে থাকে, মুয়াজ্জিন যে ঘুষ দিয়ে থাকে, ওই মুয়াজ্জিনের পর আল্লাহ লানত। আর যারা ঘুষ নেছে ইমামের চাকরি দেওয়ার নাম করে, ওদের পরে ডবল লানত। আমার আলোচনার বিষয় হলো মুমিন ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? সেই মুমিন ব্যক্তির হক আদায় করুন, আল্লাহ আপনার জান্নাতের দরজা খুলে দেবে। ও আমার জাতি, আল্লাহ ওই বদরের যুদ্ধ চিন্তা করলেন, আজকের এই যুদ্ধে যদি হেরে যায়, কালকে কালেমা পড়া লোক আর থাকবে না। বলুন তো, যদি মুসলমান থাকে মসজিদ বানানো সম্ভব কিনা? যদি মুসলমান বেঁচে থাকে মসজিদ বানানো সম্ভব কিনা? ওরে বাবা, পাকা মসজিদ করার দরকার নাই, বট গাছের নিচে 2 কানা চাল তুলে দিয়ে নামাজ পড়ো। ওই পাকা মসজিদের চাইতে এই মসজিদের দাম আল্লাহর কাছে বেশি। আর মুসল্লিরা সব জেলে গেল, মুসল্লিরা সব ফাঁসিতে ঝুললো, আপনি কারুকার্য খচিত মসজিদ তৈরি করে দিলেন, ওই মসজিদ দিয়ে হবে নাকি? ইন্ডিয়ায় অনেক মসজিদ আছে তালা মেরে রেখেছে, রাশিয়ায় অনেক মসজিদ আছে তালা মেরে রেখেছে। তাহলে যেই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ওই মসজিদের কোনো দাম নাই। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ দয়া করে তুমি মুসলমানদের হেফাজত করো। এবার রসুল কাঁদতে কাঁদতে নিজের ঘরে গেলেন। ওই যুদ্ধে হযরত আয়েশা গিয়েছিলেন রসুলের খেদমত করার জন্য। আয়েশা রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? কয় আয়েশা তাকিয়ে দেখো, মাত্র 313 জন মুসলমান, পক্ষান্তরে আবু জেহেলের নেতৃত্বে 1000-এর বেশি বড় বড় সেনানায়ক, বিশ্বের সেরা সেরা সেনানায়করা এখন অবস্থান করতেছে। উট জবাই করে গোশত নিয়ে ঘুরতেছে, কে কত খেতে পারো। নারীদেরকে নিয়ে আলাদা ফুর্তি করার জন্য জায়গা তৈরি করে দিয়েছে, যাও খাওয়ার ফুর্তি করো, জেনাবে বিচার করে এসো, করে এসে ময়দানে নামো, যেভাবে হোক রসুলকে খতম করতেই হবে। আর আমার এই দুর্বল দল দিয়ে আমি মহা বিপদে আছি, ওরা ক্ষুধার যন্ত্রণায় কিছুই করতে পারতেছে না, ওরা ক্ষুধায় কষ্ট পায়। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে বলল, জিবরিল এসে বলল যে আপনার সাহাবীদেরকে বলুন তারা যেন রোজা ভেঙে ময়দানে নামে, কারণ রোজার চাইতে দিন কায়েমের লক্ষ্য, দিন কায়েমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রোজা রাখা লোক পাওয়া যায়, দিন কায়েমের পক্ষে লোক পাওয়া যায় না। কথা বলে ঠিক না বেঠিক? বহু রোজাদার পাওয়া যায়, কিন্তু দিন কায়েমের পক্ষে লোক পাওয়া যায় না। এই তো কিছুদিন পরেই না খাওয়ার পর্ব। সুদ খোরও না খেয়ে থাকবে, ঘুষ খোরও না খেয়ে থাকবে, আবার দিনের বেলায় না খেয়েই থাকে বা সুদ খায়। তাহলে ভাত খাইলে রোজা হয় না, সুদ খালি রোজা হয়।
ভাত খাইলে রোজা হয় না, ঘুষ খালি রোজা হয়, ভাত খালি রোজা হয় না, পরের গিবত খালি রোজা হয়। তারপর ওরা শুধু খায়, ঘুষও খায়, সারা দিনে না খেয়েই থাকে। আবার দুপুরবেলা কিছু খায়, খেয়ে ঠিক বিকেলবেলা টুপিওয়ালা হাতছাপ মানুষ বিকেলবেলা একখান বড় মেশক নিয়ে মেশক করতে করতে যায় আর কয়, হুজুর ইফতারের আর কয় মিনিট বাকি হুজুর। ও বলো সারাদিন রোজা থাকিনি বলো। আর যদি কোনো পার্টির ইফতারি হয় আর দলের ইফতারি হয়, তাহলে দেখবেন সবচেয়ে ভালো যে ইফতারির প্লেট থাকে সেখানে যে চুপ করে বসে থাকে, উনি ওইখানেই খাবে। আবার আমাদের সে এখন ইফতার মাহফিল হয় না, ইফতার পার্টি হয়, অনেক ইফতার পার্টিরা হিন্দুরাও আসে, হিন্দুরা এসে ওনারাও ইফতার করে। এই জন্য ওনারা বলে ধর্ম যার যার, উৎসব সবাই। তাহলে বোঝা গেল বউ যার যার, কি বলে বিয়ে যার যার, বউ সবাই। বিয়ে করি তুমি না সব বউ আমার, ও লোকের আরো সবারও। কারণ যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে বিয়ে যার যার, বউ সবাই। ধর্ম যার যার, উৎসব সবাই নয়, যার ধর্ম তার কাছে। কথা বলেন ঠিক না বেটি? যার ধর্ম সেই পালন করবে। দুর্গা পূজায় হিন্দুরা দুর্গা পুজো করবে, তোমার কোনো অধিকার নয় দুর্গা পূজায় ডিস্টার্ব করার। আমি ঈদ করবো, তোমার কোনো অধিকার নেই আমার ঈদে ডিস্টার্ব করার। তবে হ্যাঁ, কোনো অমুসলিম যদি আসে আমরা মেহমানদের তুরুতুরি করবো না। কথা বলেন ঠিক না বেটি? তবে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সেরে কি কথাবার্তা, এটা মুসলমানদের কথা নয়। বাংলাদেশে সব আলেমের একমত, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কখনো মুসলমান ইসলাম বৈধ দেয়নি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, জিবরিল কানে কানে বললেন সাহাবীদেরকে বলো তারা যেন রোজা ভেঙে এখন যুদ্ধ করে, কারণ আগামীকাল আবার রোজা রাখা যাবে। আর আজকে আবু জেহেল বাহিনী যদি মুসলমানদের খতম করে দিয়ে যায়, আগামীকাল রোজা রাখার লোক আর খুঁজে পাওয়া যাবে না। রসুল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আজকের মতন রোজা ভেঙে ফেলো, আজকের মতন রোজা ভেঙে ফেলো, কারণ আজকে রোজা রাখা লাগবে না। আগে ইসলাম টিকাও, ধর্ম টিকাও, আবু জেহেল বাহিনীর সঙ্গে মোকাবেলা করে নাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত পরশুদিন কিন্তু আপনি ওয়াজ করেছেন একটা রোজা ভাঙলে এই গোনা, আবার একই জায়গায় আল্লাহ বলেছে। সাহাবীরা তখন চিন্তা করলো নবী যেন কষ্ট না পায়, এই জন্য ওনারা রোজা ভাঙার নাম করলেন, কিন্তু রোজা ভাঙতেছে না। যদি এই অবস্থায় মারা যায়, তাহলে রোজা ভাঙা অবস্থায় মারা যাবে, কৈফিয়ত দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবী যেটাও বুঝলেন, ঘরে দিয়ে বলতে চাই সাহেব, ওদেরকে বললাম রোজা ভাঙো, কিন্তু কিছু কিছু সাহাবী এখনো রোজা ভাঙিনি বুঝতেছে, কিন্তু আবার যুদ্ধ ঠিক মতন করতে পারে না। আয়েশা বুদ্ধি দিলেন, ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার স্বামী, আপনি সবাইকে ডেকে এক জায়গায় করে বড় একটা টিলার পরে ওঠেন, আর আমার খেজুর আর পানি ইফতারি করতে নিয়ে যান। সবার সামনে দাঁড়িয়ে দিবালোকে সবার সামনে খেজুরটা খেয়ে পানিটা খেয়ে বলেন, আমি নবী ইফতারি করলাম 12টার সময়, তোমরাও ইফতার করো, নতুবা দিন টিকে থাকবে না। মেয়েদেরও, মেয়ে লোকেরও পরামর্শ মাঝে মাঝে একটু নিয়েন। একবার পেতনির বাচ্চা পেতনি বলে গালাগালি দিয়েন না, ওদের বুদ্ধি অনেক সময় কাজে লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখুন তো 14টা বছর আমাদের শেখ হাসিনা দেশ চালাচ্ছে। বুদ্ধি যদি না থাকবে তাহলে এত কলা কৌশল কনে পায়? অবশ্যই বুদ্ধি আছে, এবং সে বুদ্ধি একের বুদ্ধি রে ভাই। এত চুরি ডাকাতি খুনি খারাপি হচ্ছে, তারপরে তিনি বুদ্ধির জোরে হোক আর যে কোনো কায়দায় হোক টিকে আছে। আর পাশে আছে আমাদের দুলা ভাই, সহযোগিতা করার লোক আছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই জন্য মাঝে মাঝে মেয়েদের বুদ্ধি নিয়ে একবার মেয়েদের ফেলাই দিয়েন না, একবার মেয়েদের ধোকা দিয়েন না, মেয়েদের প্রতারণা করেন না, মেয়েদের বুদ্ধি নিয়েন। হযরত আয়েশা বলেন, আগে আপনি ইফতারি করেন। নবী আবার আয়েশার বুদ্ধি শুনে মঞ্চে চলে গেলেন। ময়দানে যাইয়া বড় একটা টিলার পরে উঠে দাঁড়ায় বললেন, সাহাবীরা যুদ্ধ বন্ধ করো, আমার দিকে তাকাও। সাহাবীরা রসুলের দিকে তাকালেন। দ্বিপ্রহরে দিবালোকে আল্লাহর নবী খেজুর আর পানি দিয়ে ইফতার করে বললেন, আগে দিন টিকাও, তারপরে রোজা টিকাও। তাহলে বোঝা গেল রোজার চাইতে দিনের দাম আল্লাহর কাছে বেশি। সেই রোজা রাখা লোক পাওয়া যায়, দিন কায়েমের পক্ষে লোক পাওয়া যায় না। দিন কায়েমের পক্ষে কথা বলে কিছু লোক মিসকে মিসকে হাসে আর কয় ও তালেনি, অথচ রোজা রাখার জন্য বিরাট তাল। অথচ বদরের যুদ্ধের ইতিহাস খুঁজে দেখুন, আল্লাহ নবী দিনের বেলা ইফতারি করে কাফেরদের মোকাবেলা করেছে। আজকে বাংলাদেশের 16 কোটি মুসলমানের দায়িত্ব, যদি আমাদেরকে রোজা ভেঙে জালে ফাঁসে কাফেরদের মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হয়, রোজা ভেঙে ময়দানে নামবো, তবু দিন কায়েম থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না, যাব না, যাব না।
পানি দেখো, পানি দেখো। আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের নেতা না, আল্লামা সাঈদী গোটা বিশ্বের মুসলমানদের নেতা। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি বোঝেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু। আমার এসি আর বলার কিছু নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। উহুদের যুদ্ধে মুসলমানরা মুসলমানদের শত্রু হওয়ার কারণে 300 লোক নিয়ে কেটে পড়লো। আল্লাহর নবী 700 লোক নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে রসুল চরমভাবে মারি খাইলেন। তাহলে মারি খাওয়ার মূল্য হলো মুসলমান মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমরা সবাই মুসলমান মুসলমানের শত্রু না, মুসলমান মুসলমানের ভাই। কয় নম্বর যুদ্ধ? 3 নম্বর যুদ্ধ আহজাব। সূরাটার নাম কি? 3 নম্বর যুদ্ধের নাম হলো আহজাব। এই যুদ্ধে কেউ বলেছে আহজাবের যুদ্ধ, কেউ বলেছে খন্দকের যুদ্ধ, কেউ বলেছে পরীক্ষার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা 10,000। 10,000 কাফের, 3,000 মুসলমান। এবার আল্লাহ রসুল পরিকল্পনা করলেন, একজন সাহাবী আল সালমান ফার্সির বুদ্ধি অনুযায়ী, এবার আর ময়দানে নামবো না, এবার মদিনা রক্ষার লড়াই চলবে। কিভাবে লড়াই করবেন? কিভাবে লড়াই করবেন? সালমান ফার্সি বলেন, ইয়া রসুল আল্লাহ, খাল খনন করব। একদিকে পাহাড়, চারিপাশে খাল খনন করব, শত্রুরা যেন ঢুকতে না পারে। শত্রুরা যখন ঢুকতে পারবে না, মাস দেড়েক পরে শত্রুদের খানাপিনা বন্ধ হয়ে যাবে, ওরা ময়দান ছেড়ে চলে যাবে। আল্লাহ রসুল তাই করলেন। আল্লাহ নবী খাল খনন করলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী এসে দেখে আশ্চর্য ব্যাপার, আজব ব্যাপার, জীবনেতে ব্যাপার কোনোদিন দেখিনি। খাল খনন করে ঢুকতে দেবে না। এবার দুই পক্ষে মুখোমুখি হয়ে গুতুগুতি শুরু হলো। দুই মুখ হুমকি দেওয়া দেয়, আয় আয়। আল্লাহ নবী কয়, খাল পার হন। ওরা বলতেছে খেলা হবে। আল্লাহ নবী বলতে, তাহলে খেলতি নামেন। আমরা কিন্তু খেলা হবে কথা বলি না, আমরা বলি আপনারা খেলেন, আমাদের খেলতি দেন। আপনারাই খেলেন কিন্তু আমাদের খেলতি দেন। কিন্তু আপনারা যেখানে খেলতেছেন, পেলে আর আপনাদের, মাঠ আপনাদের, রেফারি আপনাদের, রায়ও আপনাদের, তাহলে আমাদের ফাওয়া ডাকেন কেন? আসেন খেলা হবে, আসেন খেলা হবে, আসেন খেলা হবে, এই কথা বলেন কেন আপনারা? আপনারা খেলতি নামলে আপনারা নামেন, আমাদেরকেও ডেকে খেলতি দেন। কিরকম খেলতে পারেন আপনারা তা জনগণ দেখাই দিয়েছে এই নন্দীগ্রামের ভোটে। যদি প্রকৃত ভোট হইতো, হয়েছিল, কিন্তু গণনায় যদি উলট পালট না হইতো, এতদিন এমপি হইতো হিরো আলম। এতই খেলতে পারেন, তাই হিরো আলমের চ্যালেঞ্জটা গ্রহণ করে। হিরো আলম তো বললো যে আব্দুল কাদের স্যার নাকি ওবায়দুল কাদের স্যার, দেখেন ও মূর্খ হলো, ওটা কাণ্ড জ্ঞান আছে, ও কিন্তু স্যার বলি সম্বোধন করি। ওবায়দুল কাদের স্যার, আপনি একজন বিশাল বড় দলের লিডার, আপনি আসুন তো বগুড়ায়, আপনি একটা আসনে দাঁড়ান আর ওই আসনে আমি দাঁড়াবো। আমি কোনো দলের পক্ষ থেকে না, আমি নিরাপক্ষ, আমি নির্দলীয় ঘোড়া মার্কায় দাঁড়াবো, আর আপনি আপনার প্রতীক নিয়ে দাঁড়ান। সুষ্ঠু নির্বাচন হোক। যদি আপনি আমার কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেন, যদি আপনি পাশ করতে পারেন, আমি আর জীবনে রাজনীতি করব না। আমি ওবায়দুল কাদের স্যারেরও বলি, আপনি একটু এসে দাঁড়ান তো, দেখি কিরম জনপ্রিয়তা আছে, আমরাও একটু দেখি। কারণ আপনাদের আকাশচুম্বী জনপ্রিয়তা, একটু চ্যালেঞ্জ হোক, একটু খেলা হোক, জনগণ দেখুক যে কত খেলতে পারেন আপনারা, একটু খেলা করে দেখাই দিয়ে যান। সে বেলায় চ্যালেঞ্জ গ্রহণ করলি না, শুধু বলে খেলা হবে। খেলা হতে হতে মন ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এ কথা বেশি বললে আমার নেতারা খেপে যাবে, দরকার নেই। এই জন্য খেলা করতে দেন, শুধু খেলা হবে করেন না। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, মোহাম্মদ ঘটনা কি? রসুল কয়, কি খবর? কয়, আসলাম তো, খাল খনন কেন? তোমাকে হত্যা করব। নবীজি বললেন, তাহলে নামেন। খালে নেমে দেখেন, খালে নেমে চিন্তা করে খালে নামা সহজ, ওটা কঠিন। কারণ
খালের ভিতরে এমন গভীর করা, ওই গভীরতায় ঘোড়া লাফ মেরে নামবে, কিন্তু লাফ মেরে উঠতে পারবে না। এত সুন্দর খাল করা যে খালের ভিতরে নামতে পারবে সহজে, কিন্তু উঠতে পারবে না। আবার ঘোড়ার যে রেঞ্জ, দূর থেকে ছুটে আসলি যতদূর পর্যন্ত ঘোড়ায় এক লাফ দিয়ে যেতে পারবে, তার চেয়ে খাল চওড়া। লাফ দিলেই পড়বে, নামলেই আর উঠতে পারবে না। হুমকি দিচ্ছে খেলা হবে, খেলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামেন, নামে না, কারণ ওদের তো ভয় আছে। এভাবে করতে করতে 1 মাস চলে গেল। আহজাবের কথাই বলতেছি, 1 মাস চলে গেল। 1 মাসের ভিতরে এবার কোনো দিক জয় পরাজয় হচ্ছে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কি কারণে জয় পরাজয় হয় না? আমরা তো 3000 লোক আছি, ওরা তো কাফেররা নামতে পারতেছে না, জয় পরাজয় হচ্ছে না। নিশ্চয়ই আমাদের আল্লাহর কাছে রোনাজারি কম হয়ে যাচ্ছে, আমলের ত্রুটি হচ্ছে। আগামীকাল সকালবেলা বহুত রোনাজারি করে আমল বেশি করে করবে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আগামীকাল আমল একটু বড় করো। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা সারা রাত কানলেন কার কাছে? আল্লাহর কাছে। আর সকালবেলা বড় বড় মেসওয়াক নিয়ে সব দাতন করতে শুরু করেছে, দাতন করতে শুরু করেছে, মেসওয়াক করতে শুরু করেছে, এটা আমল। আর রাতের ডায়ে ইবাদত, সকালবেলা আমল করতেছে, মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেছে। আল্লাহ নবী বলেন, সাধারণ নামাজ আর মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দান করবে। কারণ মেসওয়াক করলে গালে দুর্গন্ধ থাকে না, মেসওয়াক করলে আল্লাহ বরকত দেয়। এবার মেসওয়াক করে নামাজ পড়বে। গোয়েন্দা বিভাগের লোক এসে দেখে সর্বনাশ। অন্যদিন তরবারিতে ধার দেয়, আজকে সব দাঁতে ধার দিচ্ছে। গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, সেনাপতি কয় কি? কয় লাইন খারাপ। কয় কেন? কয় আজকে সব কামড়াই কামড়াই খাবে। কেন? কয় অন্যদিন তরবারিতে ধার দেয়, আজকে দাঁতে ধার দিচ্ছে। তুমুল বেগে যুদ্ধ লাগো, আজকেই জিত আর হার। আল্লাহ নবী ফজরের সালাতের পর সেনাবাহিনীদেরকে তৈরি করলেন, কাফেরেরা আক্রমণ করলো। ফজরের সালা আজান হয়ে গেছে, জামাতে যাবে, নবী নামাজ পড়তে পারলেন না। ভালো করে খেয়াল করেন, যুদ্ধ চললো। যুদ্ধের চলতে চলতে জোহরক্ত হয়ে গেল। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলা তো পশ্চিম আকাশে ঢলে পড়েছে, কাবার দিকে ঢলে গেছে, এখন কি করব? নবী বললেন, বেলাল আজান দাও, কিন্তু জোহরের জামাতে যাওয়া যাবে না, কারণ যেই না নামাজে দাঁড়াবা সেই কিন্তু আক্রমণ করবে। এই জন্য আজান দেওয়া বৈধ, নামাজ এখন বৈধ না। জোহরের আজান হয়ে গেল, নবীজি নামাজ পড়লেন না, সাহাবীরাও নামাজ পড়ল না। আসরের আজান হয়ে গেল, সাহাবীরা নামাজ পড়লেন না, নবীও নামাজ পড়ল না। মাগরিবের রক্ত হয়ে গেল, বিরাট ঝড় ঝামটা, ঘূর্ণিঝড় বায়ু বাতাস শুরু হলো। কাফেরেরা ময়দান ছেড়ে চলে গেল। কেউ বলেছে রাতের অন্ধকারে চলে গেল, কেউ বলেছে দিনের বেলায় চলে গেল। যে কায়দায় হোক, ঝড় ঝামটা আসলো, সব ময়দান ছেড়ে চলে গেল। আল্লাহর নবী মাগরিবের নামাজের পরে বেলালকে বললেন, বেলাল এবার তাকবীর দাও। ইয়া রাসূলুল্লাহ, কোন উক্তর? কয় আগে তাকবীর দাও ফজরের ওক্তের, ফজরের সালাত আদায় করি। এবার জোহরের তাকবীর দাও, জোহরের সালাত আদায় করি। এবার আসরের তাকবীর দাও, আসরের সালাত আদায় করি। এবার মাগরিবের তাকবীর দাও, মাগরিবের সালাত আদায় করি। এবার এশার তাকবীর দাও, এশার সালাত আদায় করি। তাহলে একসঙ্গে কয় ওয়াক্ত নামাজ পড়লেন? 4 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী কাজা করে আবু সুফিয়ানের মোকাবেলা করলেন। কারণ নামাজের চাইতে দিন কায়েমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বদরের যুদ্ধে কি ভেঙে রোজা, কি ভেঙে যুদ্ধ করলেন? আর খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে নামাজ ভেঙে যুদ্ধ করলেন। আবার কিছু লোক আছে আমাদের ভুল ধরার জন্য, তারা বলবে দেখি যাও হুজুর আসবে নামাজের দাওয়াত দিতে, কিন্তু বলিয়েছে নামাজ ভেঙে যুদ্ধ করতে হবে। ওটা তো ক্ষেত্র বিশেষ, কথা বলেন ঠিক না বেঠিক? এখন সে জিনিসটা এখন নয়, কিন্তু ক্ষেত্র বিশেষ আল্লাহ বুঝাইছে নামাজের চাইতে দিন কায়েমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য যদি নামাজ ছেড়েও দিতে হয়, এখন সে সময় নেই, তবে নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধ করেছেন, তাহলে যুদ্ধের প্রয়োজনীয়তা কতটুকু বুঝাইছেন এইটি বুঝতে হবে। আজকে আপনি কালকে নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধ করবেন, এটা কিন্তু আমি বলছি না, কিন্তু কথা যেটা বলছি সেটা হলো আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন নামাজ ছেড়ে দিয়ে, আর তুমি আর আমি সেই নামাজ পড়ার জন্য ব্যস্ত, অথচ দিন কায়েমের পক্ষে কথা বলি, নাক মুখ ছিটকাও। তোমারও নামাজের দাম আল্লাহর কাছে আছে কিনা আল্লাহই ভালো জানে। তাহলে সূরাটার নাম কি? 73টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের ভিতর 66, 67, 68, 69, 70, 5টা আয়াত। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা
আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। সেদিনটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? যাদের অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তারা আফসোস করে বলবে, হায় হায়, ইয়া লাইতানা আতান আল্লাহ আতানা রসুল, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রসুলের নেতৃত্বে মেনে চলতাম, আজকে আমাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হতো না? আগুন দিয়ে পোড়ানো হতো না। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে যারা মানবে না তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়ানো হবে? এখন মানা মানে কি? মানা মানে কি? আপনি রসুলকে মানেন, বিরাট দাড়ি রেখেছেন, বিরাট টুপি পরেছেন, বিরাট জুব্বা গাইতেছেন, আপনি রসুলের একজন খাঁটি উম্মত। খাঁটি উম্মত, খাঁটি উম্মত না। আপনার উম্মত হতে গেলে রসুল যে কাজ করেছে ওই কাজ আপনাকে করা লাগবে, শুধু দাড়ি আর টুপিতে উম্মত নয়। সাপোজ ধরে নেন নেতা আরিফ ভাই আপনাকে বাজারে পাঠাইছে 1 কেজি আলু আনার জন্য। আপনি আলু না কিনে বাজারের মোড়ে বলতেছেন, আরিফ ভাই আমার নেতা, আরিফ ভাই আমার নেতা, আরিফ ভাই আমার নেতা, আমি নেতার দল করি, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কি কিনিনি? আলু কিনে নাই। সন্ধ্যাবেলা যখন আসলো তখন আরিফ ভাই জিজ্ঞেস করছে, কিরে আলুর খবর কি? সারাদিন আপনার পক্ষে মিছিল করলাম, যেখানে গেছি যেখানে আপনার নাম বলেছি। আরিফ তখন বলবো, আলু কই? কই আলু কেনা হয়নি। নেতা খুশি না বেজার? আরে তোর যে কাজে পাঠালাম সে কাজ না করে দিই, আরিফ ভাই যেখানে তোর স্লোগান দিক বলিস কেনা। আর যদি আলু কিনে নিয়ে এসতো তাহলে স্লোগান না দিলেও খুশি থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? নবী যে কাজ বলেছেন, নবী যে কোরআন দিয়েছেন, এই কোরআন মেনে চলো। দাড়ি আর টুপি দিয়ে মিছিল করলেও যা, না করলেও তাই। কাজ করলে না, শুধু দাড়ি আর টুপি দিয়ে রসুলের উম্মত হওয়া যাবে না। এবার আবার কিছু লোক আছে ভুল ধরার জন্য, তারা বলবে হুজুর বলেছে দাড়ি আর টুপির কোনো দাম নেই। কালকে বলে এই কথাই বলবে যে হুজুর বলে গেছে দাড়ি আর টুপির কোনো দাম নেই। ইয়ে জাতের হইল নাকি? বলি একরকম আর পুজোয় আর একরকম। আরে যে তোমরা মিডিয়া আছো না, তোমরা তো কেটি কুটি এক জায়গায় তার এক জায়গায় লাগাই দেওয়ার জন্য ব্যস্ত। কেটি কুটি দিও না ভাই, কেটি কুটি দিয়ে আমাকে বিপদে ফেলাই না। আল্লাহ রহমতের দরকার। জি না, ওরা আমার সোনার মানিক, ওরা আমার অন্তরের মানুষ, ওরা জিহাদির অকল্যাণ চায় না, এটা আমিও জানি। এটা বুঝাই বললাম, অনেক জায়গায় এরকমই হয়। একজন কানে কানে বলতেছে যে হুজুর এই মসজিদের জন্য একটু কালেকশন করবেন, এই কথাটা কানে কানে বলতেছে। মিডিয়া কি প্রচার করলো? এই নেতা বাধা দেওয়ার কারণে সব লোক হুই হক করতে উঠেছে, হুজুরির মাহফিলই বন্ধ। অথচ ও বলে কানে কানে বললো যে কালেকশনটা করতে হবে। এরা প্রচার করলো কি? ওই নেতার বাধা দেওয়ার কারণে মাহফিল বন্ধ। পরের দিন হাইলাইট হয়ে গেল এই নেতার পিছনে। এইবার ওখানে কমেন্ট করলো, নেতা মরে না কেন? যে লোক কানে কানে বলিয়েছে ওই এর সন্তান, ওর বাপ মা জন্মে ঠিক নেই, ও পড়ি বলতে আল্লাহ আমি বললাম কি, আর এরা লিখলো কি আর হচ্ছে কি? এরকমই অনেক জায়গায় হয়ে বসে। কথা বলেন ঠিক না বেঠিক? সঠিকটা প্রচার করার জন্য আজকে সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু সাংবাদিকরা আজকে জাতির বিবেক নয়, অধিকাংশ সাংবাদিক পয়সা লোভী হয়ে গেছে। আল্লাহ পাক সাংবাদিকদের সহিভাবে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম আল্লাহর কোরআন মেনে চলো, রসুলের হাদিস মেনে চলো, ওটাই আনুগত্য। তাহলে আল্লাহর কোরআন আর রসুলের হাদিস যারা মেনে চলবে না, কিয়ামতের দিন চেহারার অন্তর কি দিয়ে পোড়ায় দেওয়া হবে? আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে। আল্লাহ পাক হেফাজত করুক। আতান আল্লাহ আতান রসুল অকালু ইন্না অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা। যাদের চেহারার অন্তর পোড়ায় দেওয়া হবে তারা আল্লাহর কাছে বলবে, মালিক আমরা 2টা গ্রুপের অনুসরণ করতাম, সেই 2টা গ্রুপের কারণে তারাই আমাদের পথভ্রষ্ট করেছে। কয় গ্রুপ পথভ্রষ্ট করে? এই কয়জন লোক উঠলেন কেন? একসঙ্গে এতগুলো লোকের নিম্নচাপ শুরু হইল না, বুড়ো মানুষ না,
এগুলো নিশ্চয়ই কোনো রোগে ধরা পড়িছে এদের। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা বসে আছেন কয় ঘন্টা? 2-3 ঘন্টা, 2 ঘন্টা বসে আছেন, আমিও তো তাই বসে আছি নাকি? আচ্ছা বলেন তো, বাংলাদেশে অনেক ওয়াজ শুনেছেন, আচ্ছা 100 ওয়াজ শুনিনি এরকম একটা লোক হাত তোলেন, হুজুর আমি সারা জীবনে 100 ওয়াজ শুনিনি। 150টা ওয়াজ শোনা লোক এর ভিতরে আছে না? একটা লোক হাত তুলবেন যে হুজুর আমি এক জায়গায় মাহফিলে গেলাম, তাই সেই মাহফিলে বক্তা পেশাব করার নাম করে চলে গিয়েছিল, আবার পেশাব সেটিতে আবার ওয়াজ শুরু করেছিল। এইরকম একটা কোনো জায়গায় বাংলাদেশে কোনো মজলিস হয়েছে? একটা লোক হাত তোলেন, হুজুর আমি দেখেছি। তাহলে কোনো বক্তার পেশাব লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, অনেক বক্তা 3 ঘন্টা ওয়াজ করে, একবার পেশাব করতে যাওয়া লাগে না। আর আপনাদের এত নিম্ন সব কমতে আসে আপনাদের। শয়তান কিন্তু গুতায় যে এইবার তো সঠিক কথা হবে, তাড়াতাড়ি বাড়ি হাট। আপনারা শয়তানের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। এই মুসলমান কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি হয়, একটা গোলাম ওই মাহফিল থেকে উঠতে পারবে না। হয়তো মনে করতে পারেন, আমি মনে করতেছি আপনারা 30,000 লোক, 15,000, 20,000 লোক, এতে যদি 200 লোকও চলে যায় মাহফিলের ক্ষতি হবে? 1000 লোকও চলে যায় মাহফিলের ক্ষতি হবে? মাহফিলের ক্ষতি হবে না, ক্ষতি আপনারই হবে, আপনারই হবে। কারণ আপনি এই বিরাট মজমার দাওয়াত থেকে, দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। যত ওঠাচলা না করবেন তত কথা ক্লিয়ার হবে। ধৈর্য ধরুন, আল্লাহ বরকত দিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কয় গ্রুপ পথভ্রষ্ট করে? একটা হলো নেতা, একটা হলো নেতা, আরেকটা হচ্ছে মুরব্বী। এই 2 গ্রুপ আমার সমাজে পথভ্রষ্ট করে। কথা বলেন ঠিক না বে ঠিক? নেতারা বলে ও কাজ করতে পারবি না, করলে কিন্তু তোর জেলে যাইতে হবে, এই ভয়ে ওই কাজে যাওয়া যায় না। আর আমার দেশের কিছু মুরব্বী আছে, এই মুরব্বীরা ছলে বলে কলে কৌশলে কর্মীদেরকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই রাখে। এরকম মুরব্বী আমার সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, হে ঈমানদারেরা ভালো করে শোনো, তোমাদের সমাজে 2টা গ্রুপ আছে, একটা হলো আলেম ওলামা আর একটা হলো পীর মাশায়েখ। এরাই মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়, আর এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয়। বাংলাদেশে বেশি দূর যাওয়া লাগতো না, বাংলাদেশের সব ইমামগুলো যদি দিন কায়েমের পক্ষে ফতোয়া দিত, আল্লাহর কসম আল্লামা সাঈদী 1 সপ্তাহের ভিতরে বেরিয়ে আসতো। কিন্তু আমার দেশের হুজুররা হুজুরদের কথা বলে না। আর এক দল আছে পীর সাহেব, ওরা ওরজ নিয়ে ব্যস্ত, ওরা পীর মুরিদ নিয়ে ব্যস্ত, ধর্ম চলে যাচ্ছে তাও একবারও খেয়াল নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দলের নেতারা পথভ্রষ্ট করে, আর পথভ্রষ্ট করে হলো মুরব্বীরা। আমার দেশের কিছু মুরব্বীরা পথভ্রষ্ট করতেছে। আল্লাহর কসম, মুরব্বীরা পথভ্রষ্ট করবেন না, নেতারা পথভ্রষ্ট করবেন না, সবাইকে সবার সঙ্গে মিলে ঝিলে থাকতে দেন। আল্লাহ পাক বলেন, মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করো, ভালো কাজ করলে যত নেকি হবে সব নেকি কবরে বসে পামা। আর কোন লোক যদি খারাপ কাজের সাপোর্ট করো, যত গোনাহ হবে সব গোনাহ কবরে বসে পাবা। আল্লামা সাঈদীর বিচার হয়ে গেছে ধর্ষণ মামলায়। নাউজুবিল্লাহ বলবেন কালকে, আজকে বলার দরকার নেই, বাড়ি দিয়ে শুয়ে শুয়ে বলবেন। আমি যারা বলতেছে আল্লামা সাঈদী যদি ধর্ষণ করি থাকে, তাহলে যারা বিচার করতেছে তারা নেকি পাবে কি না? সঠিক বিচার করলে অবশ্যই নেকি পাবে। যদি আল্লামা সাঈদী ধর্ষণ করি থাকে, কারণ তখন আমি ছিলাম না, যারা সাক্ষী দিয়েছে ওরাই ছিল। ওরা ওই আল্লামা সাঈদী একটা মেয়ে ধর্ষণ করিল, আর ওরা জানলা দিতে উকি মেয়ে দিয়ে গেল। এই জন্য ওরা আজকে কোর্টে দিয়ে সাক্ষী দেয় যে আমরা দেখেছিলাম, বিয়াদবের বাচ্চা বিয়াদব, তোর বুড়ি ধর্ষণ করলে, মা ধর্ষণ করলে, তুই দেখলি। আচ্ছা হোক, যদি ধর্ষণ করি থাকে, যদি করি থাকে, তাহলে বিচার করেছে, এর জন্য সওয়াব হয়েছে। এই সওয়াব সরকারও পাবে, আর আমরা যারা সরকারের সাপোর্ট করি আমরা পাবো, কারণ ওরা ভালো কাজ হয়েছে। তাহলে ভালো কাজ হলে সওয়াব হবে না? তো সওয়াব হলে নেকি আমি পাবো, ওনারা পাবে। যদি আল্লামা সাঈদীর মামলাটা মিথ্যা হয়, যদি মিথ্যা হয়, যারা বিচার করেছ আর যারা রায় দিয়েছ আর যারা এই রায়ের পক্ষে দালালি করেছ, প্রত্যেকটার আমলনামায় নবী হত্যা করার গুনাহ লেখা হবে।
শেষ জামানায় নবী আসবে না। আল ওলামা ওয়ারাসাতুল, আলেমরা নবীদের ওয়ারিস। তাহলে ওই জামানায় নবী হত্যা করলে যে গুনাহ হবে, এই জামানায় কোনো একজন হক্কানি আলেমের বিরুদ্ধে বিষাদগার করে এরকম বিচার করলে তার আমলনামায় ওই গুনাহ লেখা হবে। তাহলে যদি বিচার সঠিক হয় আপনারা নেকি নিয়ে কবরে যাবেন, আর যদি বিচার সঠিক না হয় প্রত্যেকে গুনার পাহাড় নিয়ে কবরে যাওয়া লাগবে। এবার জাতির কি হবে? জাতির নেকি হবে না সওয়াব হবে? আমরা যারা আছি আমাদের নেকি হবে না সওয়াব হবে? আমাদের কিছুই হবে না, নেকিও হবে না, গুনাহও হবে না। যদি বলেন কেন? কোরআন শরীফ উঁচু করে বলতেছি, যে নির্বাচনে সরকার বাহাদুর ক্ষমতায় আছে সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন কারা কারা? হাত তোলেন তো। ওই নির্বাচনে, যে নির্বাচনে সরকার এখন ক্ষমতায় আছে, এই নির্বাচনে ভোট দিয়েছিলেন কারা কারা? হাত তোলেন। একটা লোক হাত তুলতেছে না, আমিও হাত তুলতেছি না, কারণ আমি ভোট দিতে পারিনি। এইবার ভোট দেওয়ার সুযোগ পাননি কারা কারা? হাত তোলেন। কেউ সুযোগ পাইনি, আমরা ভোট দিতেই পারিনি। তাহলে আমাদের ভোটে সরকার নির্বাচিত নয়। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? কথা কি বোঝেন? আমাদের ভোটে এ সরকার নির্বাচিত নয়। এ সরকার রাতের ভোটে ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। বিচার করলে গুনাহ ওই সরকারের হবে, ভালো কাজ করলে গুনাহ ওই সরকারের হবে। আমাদের সওয়াবও হবে না, গুনাহও হবে না। কিছু লোকের মুখ কালো হতে পারে, কিচ্ছু করার নেই। আমি মিথ্যা কথা বলতেছি না, আমি মিথ্যা কথা বলি না, আমি সত্য কথাই বলতেছি। ডাকাতি করি ক্ষমতায় গেলে তো লজ্জা লাগলো না, এখন বললি এত লজ্জা লাগে কেন? চোরের বাচ্চা চোর। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম আমাদের গুনাহ নাই, সওয়াবও নাই, আমরা মাঝখানে আছি। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদের যা আযাব দেওয়া ওই নেতারে তার ডবল দাও, কারণ ওই নেতার কারণে আমি ভালো কাজ করতে পারিনি। এই জন্য নেতৃত্ব দেওয়ার সময় হিসাব কিতাব করে নেতৃত্ব দেবেন। যদি নেতৃত্ব ভুল হয় গোনা নিয়ে কবরে যাওয়া লাগবে, নেতৃত্ব সঠিক হলেই সওয়াব নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক সঠিক নেত্রীর পক্ষে কবুল করুক, সকলে বলুন আমিন। আর 10টা মিনিট কি বসা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মূল কথা আসতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা যাও মুসা। হে ঈমানদারেরা, মুসার মতন, মুসার অনুসারীদের মতন জালেম হয়ে যেও না। তারা মুসাকে অনেক বড় কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল আল্লাহর কাছে খুবই পুত ও পবিত্র। যেই লোকটারে যে বেশি ভালোবাসে তার নামটা বেশি উচ্চারিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একজন লোক প্রশ্ন করেছেন, হুজুর মুসার নাম কোরআনে বেশি কেন? বিশ্বাস করো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বেশি ভালোবাসতেন, এই জন্য বারে বারে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন, আল্লাহ মুসার নাম ধরে ডেকেছেন, এই জন্য মুসার নামটা কোরআন শরীফে বেশি। আসুন এবার মুসা আলাইহিস সালামের জাতি কিভাবে মুসারে কষ্ট দিয়েছিল একটুখানি ব্যাখ্যা করে দোয়া করে চলে যায় রে ভাই। বেশি দেরি হবে না, অল্প একটুখানি সময় বসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মুসার জাতিরা মুসাকে কি কষ্ট দিয়েছিল একটু বলা যাবে কি? মুসা আলাইহিস সালাম বলেন, ভালো করে শোনো হে আমার জাতি, ভালো করে শোনো হে আমার জাতি, ভালো করে শোনো। কি? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে নীল নদে কুপকাত করে মুসা আলাইহিস সালাম এক দেশে চলে গেলেন, তখন মুসার প্রতিদ্বন্দ্বী বলে আর কেউ ছিল না। মুসার ক্ষমতার সঙ্গে লড়াই করবে এমন কেউ ছিল না। ওই সময় মুসার দলের ভিতর থেকে একজন বনি ইসরাইল ক্ষমতার লোভ নিয়ে সামনে আসলো, নাম তার কারুন। নাম কি? সূরা কাসাসে আছে এই কথা দ্বারা, নাম তার কারুন। কারুন এসে বলল, আমি নেতা হব, আমি তোমার সঙ্গে লড়াই করব, তোমার এই দিন আমি মানি না। অথচ কারুন ছিল কি? মুসলমান। কারুন ছিল কি? খেয়াল করুন, হয়ে গেছে, খেয়াল করুন। কারুন ছিল কি? মুসলমান। কারুনের সঙ্গে মুসার 4টে সম্পর্ক ছিল। একটা ছিল কারুন ছিল তাওরাত কিতাবের হাফেজ, 2 নম্বর কারুন ছিল মুসার আপন চাচাতো ভাই, 3 নম্বর কারুন ছিল মুসলমান, 4 নম্বর কারুন ছিল আপন ভগ্নিপতি। 4টি সম্পর্ক মুসার সঙ্গে। সেই ব্যক্তি এখন নেতা হবে। এখন নেতা হতে গেলে 2টো জিনিস লাগবে, একটা লাগবে টাকা অর্থ, আর একটা লাগবে জনবল লোকবল। এছাড়া কি হওয়া যায় না?
নেতা হওয়া যায় না। টাকা থাকলে নেতা হওয়া যায়, আর কি লাগে? লোকজন থাকলে নেতা হওয়া যায়। আমার দেশে কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, রাম, কৃষ্ণ, এরা মিছিল করে রাস্তায়। যখন দেখবেন শেরপুরে মিছিল করতে খুব বেশি গুণী হলে 19 জন লোক, 19 জন লোক মিছিল করে, আর 33 জন সাংবাদিক থাকে। পরের দিন বিভিন্ন মিডিয়ায়, পেপারে, টিভিতে প্রচার হলো কমিউনিস্ট পার্টির বিরাট মিছিল। লোক কয়জন? 19 জন। আর পরের দিন বাংলাদেশ জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবিরের মিছিল হলো। শেরপুরে 2 ঘন্টা গাড়ি বন্ধ থাকলো, একজন সাংবাদিক চোখে দেখতে পেল না, আর একজন সাংবাদিক ওই কথাটা প্রচার করলো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দল করতে গেলে লাগবে লোক, দল করতে গেলে লাগবে টাকা। যদি বলেন টাকার কি প্রয়োজন, দেখবেন চেয়ারম্যান মেম্বারের ভোট 3 মাস ধরে মসজিদ সাহেব চেয়ারম্যানের পক্ষে কাজ করতেছে, আর বারে বারে ভোট চায়, দোয়া করে আল্লাহ যেন হুজুরির পাশ করাই দেয়, হুজুরির পাশ করাই দেয়। কালকে ভোট, আজকে রাত্রি, সকালবেলা রাত্রি ভোট কেনা বেচা হয়ে গেছে। পরের দিন সকালবেলা হুজুরির কয়, হুজুর ভোটটা কোন দিক দেবেন? তো বলছিস কেন? কালকে তো আপনি বলেছেন হুজুরির দেবো। কয়ে দিয়ে কোনো কাজ হবে না হুজুর, ও হুজুর মানুষ কি করবে, অন্য জায়গায় দেওয়াই ভালো। তো হুজুর বললে, তুমি যে কালকে রাত্রি এশার নামাজ পড়ে গেলে বললে হুজুরির ভোট দিতে হবে, আজকে পরিবর্তন হলে কয়ে ভেবে চিন্তে দেখেছি ওর ভোটে লাভ নেই। ইমাম সাহেব চিন্তা করলে, কিরে রাতারাতি পরিবর্তন হলো কি কারণে? সকালবেলা খোঁজ নিয়ে দেখে যে কালকে রাত্রি সে 5,000 টাকার 5 খান 100,000 টাকার নোট দিয়ে গেছে। সেই নোটে মুয়াজ্জিন সাহেব রাতারাতি পোল্টি। এরম 1000 টাকায় বিক্রি হওয়া নেতা আমার সমাজে আছে না নাই? মুসলমান আছে না নাই? তাহলে এই নেতা দীর্ঘক্ষণ ছিল বগুড়ার বাইরে, শেরপুরের বাইরে, ভোটের রাত্রিতে 1 কোটি টাকা দিয়ে দান করার কারণে পরের দিন নেতা কর্মী কেউ ছিল না, টাকায় বিক্রি হলো। এরকম হয় হয়। আর কর্মী বাহিনী আছে, 2 কাজ ছাড়া নেতা হওয়া যায় না। কারণ চিন্তা করলো টাকা লাগবে আর কর্মী লাগবে, তো কর্মী তো আমার নেই, টাকা লাগবে। সপুর আর বললো যে ভাইয়ের কাছে যাও, যেই বলো ভাই যেন কিছু টাকা দেয়, টাকা দিলে আমি যেন বড় লোক হয়ে যাই। প্রথম ধান্দাবাজি করতেছে। এখন ভাই বোনের মুখের দিক থেকে একটা ছোট পাথর দিল, এই পরশ পাথরটা লোহার সঙ্গে ঠেকাও, টাকার মালিক হয়ে যাবা। লোহার সঙ্গে ঠেকায় সোনা হয়, ঠেকায় সোনা হয়। বিক্রি করতে 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 এখন কারুর কোটি 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 টাকার মালিক। এই সময় আল্লাহ বললেন যে মুসা, কারুনকে বলো জাকাত দিতে হবে। যে বলতেছে কারুন জাকাত দাও, কয় কত? অর্ধেক। কয় অর্ধেক জাকাত দিতে পারবো না, 4 ভাগের 1 ভাগ। কয় তাই দিতে পারবো না, 5 ভাগের 1 ভাগ দিতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ বলে দিলেন শতকরা কত পার্সেন্ট? 2.5% জাকাত দাও। কারণ বললে ওটি হিসেব কিতাব করে দেখি। পরের দিন বলল মুসা, যে পরিমাণ জাকাত দিতে হবে 12 বছরে 1 যুগ ধরেও জাকাত দিয়ে আমি শেষ করতে পারবো না, সুতরাং জাকাত আমি দেবো না, তুমি পারলে আদায় করো। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আল্লাহর বিধান চালু করাই লাগবে। নবীর মতন যদি একজনও থাকে আল্লাহর বিধানের পক্ষে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন জাকাত আমি আদায় করেই ছাড়বো। এবার মুসা আলাইহিস সালাম সমাবেশ ডাকলেন, হাজার হাজার মুসলমান নারী পুরুষ এক জায়গায় হয়ে গেল। পদ্মার বিধান তখন ছিল না। বৃহস্পতিবারের দিন হযরত মুসা আলাইহিস সালাম জাকাতের পক্ষে ওয়াজ করবে, জেনার পক্ষে ওয়াজ করবে। কারণ চিন্তা করলো হুজুরির এমন দোষ দিয়ে দেব যে দোষ খণ্ডন তো করতে পারবেই না, হুজুর জাতির কাছে একটা বেইজ্জতি হবে, অপমান হবে। তাই হুজুরির বিরুদ্ধে একজন জেনাকারিনী মহিলা খুঁজতে লাগলো। কারণ এক মহিলার খুঁজে পাইছে, 5 বছর আগে স্বামী মারা গেছে। যেই বলতেছে বোন শরীর তো ভালো, পেটে বাচ্চা আছে আছে বলে মনে হয়, একটা সাক্ষী যদি দিতে পারো তুমি যা চাবা তাই পাবো। কয় কি? কয় কালকে মুসা আলাইহিস সালাম আমার বিরুদ্ধে সমাবেশ ডেকে জেনার বিরুদ্ধে কথা বলবে, জাকাত আদায়ের পক্ষে কথা বলবে। তুমি ওই জায়গায় যেয়ে শুধু বলবা যে আমার পেটে একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ হইল হুজুর। নাবুজুবিল্লাহ বলতেছেন এই যে হুজুরদের নামে জেনার বদনাম, এ কি আজকের থেকে চালু আছে? এই আজকের থেকে চালু নেই, প্রথম থেকে চালু আছে। মামুনুল হক জেনার দায়ে গ্রেফতার হলো, আর পরিমণি 20টা
জিজ্ঞেস করলে মা হইলে কি করি, কয় সাকিব খান হলো এই বাবার এই সন্তানের পিতা। সাকিব খানের জিজ্ঞেস করলো কি ব্যাপার, কয় আমি ওসব কিছু জানি না। এরা ঘুরে বেড়ায়। আর মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে রিসুলে যাওয়ার কারণে বছরের পর বছর জেল খাটতেছে। কথা বলে ঠিক না বেটি? আর এই কথাগুলো কয় বললি কয় হুজুরা রাজনীতি করতেছে বিয়াদব। কোথায় রাজনীতি করলাম আমরা? আমি কি একবারও বলেছি সরকারকে 15 দিনের ভিতরে না হবো? বলেছি একবারও? আর বললি কোনো কাজ হবে? ও বললি কাজ হবে? কত লোক গুতুগুতি করে কিছু করতে পারলি না, আমি গুতু দিলে উল্টো ঠুনকেই বাড়িয়ে আসতে হবে, কিছু হবে না। খালেদা জিয়ার মতন লোকটাই জেল কেটে পথ পেতিস না, আর আমি নামতি বলি পার নামে শুধু বলবে জেলে ঢুকাবো, তা কি আমাদের আগে জামিন হবে না? এই জন্য ঝামেলা করি লাভ কি? আবার কি একবারও বলেছি যে খালেদা জিয়ার আগে আগামী নির্বাচনে পাশ করাই বিএনপির সভাপতি বানাই দেশের প্রধানমন্ত্রী বানাবো? তা বলেছি? আমি কি বলেছি জামাত ইসলাম ক্ষমতায় যাবে? তা বলেছি? আমি শুধু এতটুকু কথা বলতেছি যে সত্য কথাটা বোঝেন, সত্য কথাটা আমল করার জন্য চেষ্টা করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, হৃদয়ের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করছিলাম, সেটা হলো কারণ এখন অনেক টাকার মালিক, কারণ এখন জনসভার জন্য এক মহিলা ভাড়া করেছে। মহিলা কি সাক্ষী দেবে যে মুসা ধর্ষণ করেছে আমারে? ধর্ষণ করে পেটে কি এই বাচ্চার বাপ তোমার গায়ে হুজুর, এই সাক্ষীটা দেবে। ঠিক আছে, মহিলা বলল সাক্ষী দেবো। কয় টাকা দিবা? কয় 1 বস্তা টাকা দিলাম, আরো পরে দেব। 1 বস্তা টাকা দিলাম, আরো দেব। শুধুমাত্র সাক্ষী একটাই দিবা যে হুজুর আমার সঙ্গে আকাম কুকাম করি, আমার স্বামী মারা গেছে, আমাকে আকাম কুকাম করে আমার পেটে বাচ্চা। মহিলা কিছুটা রাজি হলো, মহিলাটারে নিয়ে মাঝখানে বসালো। মুসা আলাইহিস সালাম প্রথম জাকাতের কথা বলার পরে যেই না জেনার কথা শুরু করেছে, সেই বলতেছে কারণ লাভ মেরে উঠে বলতে, দাঁড়াও হুজুর, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যেই জেনার কথা বললে, যদি জেনা তুমি করো তাহলে শাস্তি। মুসা আলাইহিস সালাম তো জালালি নবী, মুসা আলাইহিস সালাম রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি যদি জেনা করে থাকি আর যদি প্রমাণিত হয় আমি জেনাখোর, আমি জেনাকারী, তাহলে আমার বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মারতে হবে। এটা হলো আল্লাহর নির্দেশ। কারণ তখন বলতে কই সেই মহিলা কই, কই সেই মহিলা কই, কই সেই মহিলা কই। মহিলা আসলো, সবাইকে বলতে দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হয় না? আমি কালকে খোঁজ নিয়ে দেখলাম এই মহিলার পেটে বাচ্চা, আর এই বাচ্চার জন্মদাতা হলো তোমাদের ওই হুজুর। এই হুজুর এই বাচ্চা জন্ম দিয়েছে। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? বলুন তো, মুসা আলাইহিস সালাম প্রকৃত ওই নারীর সঙ্গে কি জেনা করেছে? তাহলে মুসা আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়েছিল শুধু যেন আল্লাহর বিধান চালু না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও যারা আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিচ্ছে, ওদের একটাই টার্গেট, এদেশে যেন আল্লাহর কোরআনের আইন চালু না হয়। ও জাতি আর এ জাতির ভিতরে কোনো পার্থক্য নয়। আমি বগুড়ায় আসলে একটা হোটেলে আমি খানা পিনা করি। আপনাদের খুব পরিচিত মুখ, তিনি আমাদের কাছে আছেন, জনাব ইয়াকুব আলী ভাই, কাশবন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার। আপনার সিটি ব্যাংকের থেকে গলিতে ভিতরে যাচ্ছে, চেনেন আপনারা? ইনি আমাদের খুবই ভালোবাসেন, আলেমদের ভালোবাসেন, আমাদের খুব প্রিয় লোক একজন। আপনাদের সামান্য একটু সহযোগিতায় উনি যদি একটু উপকৃত হয়, এহকালও শান্তি, এহকালও পুরস্কৃত পাবো, পরকালও পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক সময় অনেক জিনিস কেনা বেচা করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, দয়া করে উনি আমাদের দিনী ভাই, আমার প্রিয় ভাই, আমার অন্তরের ভাই, একটু খেয়াল রাখবেন, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার দিনী ভাইদের ওই কি বলে হোটেলটা, রেস্টুরেন্টটা যারা আল্লাহ পাক বরকত দান করে। আমি আজকে সেখানে খেয়েছি, দোয়া করে আসছি। আবার মনে করেন না উনি মনে হয় বড় লিডার, তাও না, উনি শুধু একটা ব্যবসা করে। এই ব্যবসাদারির পক্ষে, হালাল ব্যবসার পক্ষে আমরা সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। সকলকে বললাম একটু সহযোগিতা করবেন, একটু সাহায্য করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন ওনার ব্যবসাটা দিন দিন উপরে তুলে দেয়, দিন দিন যেন মর্যাদা বাড়িয়ে দেয়। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করবো?
আল্লাহ বলেন এখনো ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিপদে পড়লে ধৈর্যের চাইতে মহৎ গুণ আর কিছু হতে পারে না। আল্লাহ, আমি এই মহিলার কোনোদিন দেখিনি, এই মহিলাও আমার দেখিনি, তারপরেও আমাকে ধর্ষণের মামলা দিল। আর আল্লাহ তুমি ধৈর্য ধারণ করতে, আল্লাহ বলতে ধৈর্য ধারণ করো। জিবরিল এসে বললেন যে রেগে গেলেই জেতা যায় না, আপনি মহিলাটাকে ওয়াজ করেন, মহিলাটাকে হেদায়েতের কথা বলেন, হয়তো মহিলা সঠিক কথাটা বলবে। মুসা আলাইহিস সালাম আস্তে করে পাশে ডেকে বললেন, হে বোন, আমি একজন জামানার পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হয়। আমি আল্লাহর নূর দেখেছি, তুর পাহাড়ে ঘন্টার পরে ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলেছি। আমাকে আল্লাহ কালিমুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। তুমি তার বিরুদ্ধে বলে মিথ্যা অপবাদ দিতে এসেছো। যদি কথাটা সঠিক না হয়, মঞ্চের থেকে নামার আগে কিন্তু আল্লাহ তোমার জবান বন্ধ করে দিতে পারে। তুমি বাড়ি যাওয়ার আগে কিন্তু প্যারালাইসিস হয়ে মরে যেতে পারো। তোমার কি মরার ভাই নাই? মহিলা তারপরও টাকার লোভে কিছুই বলে না, চুপচাপ আছে। মানে মহিলা এখনো অনড় আছে যে মুসা আমার সঙ্গে আকাম কুকাম করেছে। জিবরিল আমিন বলতেছে, তোমার এই নসিহাত, তোমার এই ওয়াজ ওই মহিলার কানে যায়নি। এবার মহিলার কাছে সঠিক কথা বলো, সেটা হলো আল্লাহ জানে ওর ওই পকেটে যে টাকা আছে ওই টাকার অর্ধেকটা ছাই আর অর্ধেকটা টাকা কারুন ওখানেও ধোকা দেশ। এই কথাটা মহিলার বলো, যখন এই প্রমাণ পাবে তখন মহিলা সঠিক কথা বলবে। মুসা আলাইহিস সালাম বলতে, বোন তুমি যে এক বস্তার টাকার লোভে আমার এখানে সাক্ষী দিতে আসছো, তুমি কি জানো এই বস্তার ভিতরে কতগুলো টাকা আছে আর কতগুলো ছাই আছে? কয় তা তো জানি না। কয় হাত দিয়ে দেখো, অর্ধেক ছাই আর অর্ধেক টাকা। মহিলা বস্তায় হাত দিয়ে দেখে তলায় ছাই, উপরে টাকা। মহিলা তখন বলতেছে, হুজুর কুলের কথা খুলে বলবো হুজুর, জীবনে আপনার সঙ্গে আমার দেখা হয় নাই। আপনি আল্লাহর বিধান চালু করতে চেয়েছেন, কারণ তাই আপনার শত্রু হয়ে আমাকে টোপলাই নিয়ে আসছে। আর আমাকে বলে দিতে একটা সাক্ষী দিতে, জীবনে আপনি আমার সঙ্গে আগাম করেন নাই, আপনার সঙ্গে আমার দেখা হয় নাই। এই কারণ যত শয়তানের গোড়া। মুসা বলতেছে, কারণ রে, তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক? এক, তুই আমার ভগ্নিপতি, কিছুই ছিল না, পরশপত্র দিলাম। তোর বিয়ে হচ্ছিল না, বোনটারে বিয়ে দিলাম। তুই তাওরাত কিতাবের হাফেজ হলি, তুই একজন মুসলমান, আর তুই এত বড় মুনাফিকি করতে পারলি রে কারণ। আমি আর তোর আর বাঁচাই রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করবো না। তো এবার দোয়া করবো আল্লাহ যেন তোর ধ্বংস করে দেয়। বিশেষ ক্ষেত্রে ধ্বংসের জন্য দোয়া চাওয়া অধিকার আছে আমাদের। বিশেষ ক্ষেত্রে ধ্বংস চাওয়া যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওই লাহাব মার্কার লোকের জন্য দোয়া করা যাবে, যেদের আল্লাহ ধ্বংস করে দিক। আমার ভাইয়েরা, মুসা বলতেছে আল্লাহ ধর, আল্লাহর কাছ থেকে বলতে, আল্লাহ আমি যারে যা বলবো সে কি তাই শুনবে? কয় হ্যাঁ। এবার মুসা বলতে, ধর মাটি, কারণে ধর মাটির পর দাঁড়ি ধর। হাঁটু পর্যন্ত চলে গেছে। মাটির ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, তখন হাঁটুর ভিতরে লাফালাফি করতেছে আর বলতেছে, কি কোনো সমস্যা? দোয়া হবে, বসে না, একটু দোয়া করতে দেন আমার। হাঁটুর ভিতরে গাড়াগাড়ি করতেছে, তখন বলতেছে, হুজুর কোরআন দোয়া করলে আপনি কত লোকের মাটির ভিতরে যায় আবার হেঁটে বাড়ি যায়, কিছু হবে না আমার। আপনি ওই জাতিরে বুঝাইয়েন না যে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ধর মাটি ধর। কোমর পর্যন্ত চলে গেছে। তখন কারণ বলতেছে, হুজুর মুসা আপনি না হুজুর মানুষ, রাগটা করতে নেই, রাগ করতে নেই। হুজুর মানুষ রাগ করবে কেন? হুজুর মানুষ হবে নরম দিলের মানুষ। এই যে রাগ করে বল ধর, এসব কথা বলতে নেই। আপনারা হুজুর মানুষ কথাটা ফিরেই নেন। এতক্ষণ কিন্তু বাগাড়ম্বর করতেছিল, বলো, যেই দেখলো কোমর পর্যন্ত চলে গেছে আর বাসার লাইনে, তখন সে কি হয়েছে? নরম হয়েছে। এ জাতিরও খাসলাটা একই। 5 বছর ঘাড়ের পরে বন্দুক ঠেকাই অনেক কিছু করেছে। বিনা কারণে আমার সন্তানকে গুলি করে মারা হয়েছে, বিনা কারণে জাতি জেল খেটেছে। এখন আসবে টুপি এক কান মাথায় দিয়ে, হাজির মাল এক কান দিয়ে, হাতে এক কান তসবিহ নিয়ে, কয় আমি এখন ভালো হইয়া গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাতির এই ধোকায় যদি এবার ভোগেন, আগামী আরো 5টা বছর পস্তানো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কারোর মিষ্টি কথায় আমরা বলবো না, অতীতের
নির্বাচন হবে। যেই জালেমের বাচ্চা আমার সন্তানকে গুলি করে মেরেছে, যেই জালেমের বাচ্চার কারণে আমার মায়ের কোল খালি হয়েছে, বেঁচে থাকা অবস্থায় ওই জালেমের সাপোর্ট করব না, করব না, করব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ পাক জাতিরে বোঝা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ জাতিরে সুষ্ঠু বুদায় সুষ্ঠু বোধগম্য হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কারুনের কোন পর্যন্ত? মুসা বলতেছে ধর মাটি, কারুনের ধর বুক পর্যন্ত। কারুন তখন বলতেছে ও মুসা, তুমি একবার ভেবে দেখেছো আমি যদি মারা যাই তোমার বুন্ডাওয়ালা বিধবা হবে। কত মায়ার কথা। আর একটা বার যদি আমরা আসতে পারি আর কোনো ক্ষতি করব না। চোখ দিয়ে পানি না আসলেও শস্য তেলে নিয়ে তারপরে কেঁদে কেঁদে জাতিরে ধোকা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ধোকাবাজ অতীতেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমরা যতক্ষণ শুনলাম আমাদের একটা শিক্ষা আছে না নাই? শিক্ষাটা বলে আমি শেষ করতে হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদিদা। হে ঈমানদারেরা, ভালো করে শোনেন, হয়ে গেছে দোয়ার জন্য সবাই প্রস্তুতি নেন, মনে মনে সূরা ফাতিহা পড়েন। হে ঈমানদারেরা, সর্বক্ষেত্রে কারে ভয় করো? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ বলতেছে কারে ভয় করো? আল্লাহ। কুলু কাওলান সাদিদা, সঠিক কথাটাই বলো। আওয়ামী লীগের নেতা আমার পাশে বসা, যুবলীগের নেতা পাশে বসা, আমি ভাইয়ের কাছে অনুরোধ করবো, ভাইয়ের বয়স আমার চেয়ে নিঃসন্দেহ কম। হ্যাঁ, আমার 52-53 বছর বয়স, যুবকের বয়স বলে 40 বছর, 38-40 বছর বয়স। 38-40 বছরের এই যুবকের হাত কানা ধরে শুধু এতটুকু বলে গেলাম, আপনি যে দল করেন সঠিক কথাটাই বলবেন। আপনাদের কাছে ওই একই দাবি, যেটা বলতে হবে সেটা সঠিক কথা বলতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ। আর সবসময় অন্তরে ভয় রাখতে হবে কার? আল্লাহ। আমার এই পদটা বড় জিনিস নয়, আমাকে কবরে যে এই পদের কথা জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে তোমার আমল। সুতরাং আল্লাহরে ভয় করো, সঠিক কথাটা বলো। কার নির্দেশ? আল্লাহ। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আসছিলে রামপন্থী বামপন্থী কর্মী হয়ে, এখন শপথ নিলাম মরার আগ পর্যন্ত কিসের কর্মী থাকবো? কোরআনের। কিসের কর্মী থাকবো? যদি এই শপথ নিয়ে আজকে যেতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমাইতুল্লাহ রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে দুনিয়ায় তারা শান্তি পায়, আখিরাতে কল্যাণ পায়। আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যেতে চাই, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। আমিন। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি না করো, তোমাদের ভিতরে ভালো লোকেরা দোয়া করবে, দোয়া কবুল হবে না। এই জন্য আমরা সবাই ভালো কাজের আদেশ করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। যতদিন বেঁচে আছে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। মুসা আলাইহিস সালাম বললেন ধর মাটি, কারুনের ধর। মাথা পর্যন্ত চলে গেল। কারুন যখন মাটির তলায় চলে যায়, মুসা আলাইহিস সালাম তখন বলেন আল্লাহ, শুধু এখন চলে গেলে চলবে না, কিয়ামত পর্যন্ত চলতেই হবে। আল্লাহর নবী যখন হাদিসটা বলতেছিলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারুনের এখন কি অবস্থা? নবী বললেন কারুন এখন মাটির তলায় যেতে আছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। কারণ মুসা দোয়া না ফিরাই নিলে আল্লাহ তারা মাফ করবে না। এটাই যদি জাতির শিক্ষা হয়, আজকের থেকে আমরা শিক্ষা নেব, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হকের পক্ষে থাকবো। আল্লাহ জাতিকে কোরআনের পক্ষে, হকের পক্ষে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। 20-30 হাজার 40 হাজার লোক নিয়ে সূরা আহজাবের 4-5 আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। কথা শেষ,
এক পর্যায়ে আলেম ওলামা আল্লাহ তাহাজ্জুদ গুজারি রাতের অন্ধকারে করন্দনকারী ব্যক্তিদেরকে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি, আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, আর বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যেই নেতারা সহযোগিতা করেছে, যেই নেতারা কথা বলে অনুমতি নিয়ে দিয়েছে, থানা প্রশাসন বারবার আসা যাওয়া করতেছে, আমি দেখতেছি থানা প্রশাসনের যেই ভাইরা অনুমতি দিয়েছে, আর যারা আজকের মাহফিলের চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো এবং মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিক সহযোগিতা করেছে, প্রত্যেকের আল্লাহ আমলনামায় উত্তম যাজা এবং খায়ের দান করে দাও। প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহ, প্রত্যেক দায়িত্বশীল ভাইকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ 10টা গরু সবাই করেও এতগুলো লোক এক জায়গায় করা যায় না, আর যারা আসে তারা খাবার লোভে আসে, কিন্তু এখানে যতগুলো লোক এসেছে সব কোরআন পিপাসু, আল্লাহ দিন পিপাসু। এদেরকে নিয়ে হাত তুলেছি, যার মা নাই, যারা আব্বা জান মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে ঘুমায়ে গেছে রে মাওলা, তাদের প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। যাদের আব্বা মা এখনো দুনিয়ায় বেঁচে আছে তাদের খেদমত করে আমরা জান্নাত কিনে নিতে পারি, তৌফিক দিয়ে দাও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ভাইজান, তিনি বললেন হুজুর দোয়া করবেন, আমার বাবা মা কে মারা গেছে, বাবা মারা গেছে। ও আমার মালিক, যুবক তার বাবার জন্য হাত তুলেছে, আমি আমার বাবাকেও হারিয়েছি। এই রমজান আসতে 4টে রমজানের আগে আমি আমার বাবাকে নিজে হাতে কবরে রেখেছি। আমার ভাইজানের বাবা নাই, আমারও বাবা নাই, 2 ভাই বাবা হারা হয়ে দোয়া করতেছে, আল্লাহ দয়া করে আমাদের বাবাদের তুই মাফ করে দাও। আমরা যখন ছোট ছিলাম বাবার সংসারে খুব অভাব ছিল, বাবা না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে তিলে তিলে বড় করেছে। এখন বাবা কবরে, মাওলা তুমি আমার বাবাদেরকে মাফ করে দাও। এই মজলিসে যত লোক বাবা হারা হয়েছে সকলের বাবাকে মাফ করে দাও। মোকাল্লেম ভাইয়া যিনি আমার সঙ্গে আসছে, তিনি আমার